লম্বা ঘোমটা টেনে বউ সাজে লাল টকটকে শাড়ি পরে বসে আছে মেহের। পুরো রুম জুড়ে ফুলের সুবাস ছড়িয়ে আছে। খাটের ওপর গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। খুব সুন্দর করে খাটের মধ্যখানে ফুল দিয়ে আরমান প্লাস মেহের সাজিয়ে লিখেছে। অজান্তেই মন খুশিতে উৎফুল্ল হয়ে উঠল। অস্বস্তি লাজুকলতা হানা দিল চোখে মুখে। কনকনে ঠান্ডায় মেহের কাঁপছে ভীষণ। হঠাৎ গায়ে কেউ পানি ঢেলে দিল। মাঝখাই গলায় বলে উঠল, তোমার মতো মেয়েদের কাজের মেয়ে হিসেবে মানায়, আরমান চৌধুরীর স্ত্রী হিসেবে নয়। মেয়ের এই প্রথম মনোযোগ দিয়ে কোনো পুরুষকে দেখছে। সে সজ্ঞানে কখনোই কোনো পরপুরুষের দিকে তাকায়নি। আরমান মেহেরের চাচাতো ভাই হওয়া সত্ত্বেও মেহের কখনোই তার সামনে আসেনি। কেননা মেহের খুব ভালো করে জানে, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। সূরা নূর আয়াত 30-31। তাছাড়া দৃষ্টি দিয়েই তো শয়তান মনে কুবাসনা সৃষ্টি করে এবং হারাম পথে এগিয়ে নিয়ে যায়, যার শেষ পরিণতি জাহান্নাম নামক শব্দ দ্বারা সমাপ্ত হয়। মেয়ের আরমানের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল, রাগে তার কপাট রক্তিম বর্ণ ধারণ করেছে। চারপাশে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সুদর্শন চেহারার সাথে এমন আচরণ যা বড্ড বেমানান লাগছে। ফুলসজ্জা রাতে এমনটা মেহের কখনোই আশা করেনি। এই রাত বিবাহ বন্ধনে আবদ্ধ প্রতিটি যুগলের জীবনের কাঙ্ক্ষিত ও গুরুত্বপূর্ণ রাত। জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকে শুরু এবং ইতি ঘটে মৃত্যুর মাধ্যমে। মেহের অতীতে ডুব দিল। মেহের সবে আসরের সালাতের সালাম ফিরিয়েই দেখল তার চাচাকে। মেহের জায়নামাজটা গুছিয়ে চাচাকে আসসালামু আলাইকুম বলল। চাচা সালামের জবাব দিয়ে মেহেরকে নিজের পাশে বসালেন। মেহের চাচার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল চাচাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। মেহের খুব দ্রুত চাচাকে পানি পান করালেন। মেহের বুঝতে পেরেছে মেহেরদের এসি নাই, বিধায় গরমে আজমল সাহেব ঘামছেন। আজমল সাহেব মেহেরের দিকে তাকিয়ে দেখলেন চাচার কষ্টে মেহের যেন ভীষণ বিচলিত হয়ে পড়েছে। চাচা মেহেরের মাথায় হাত বুলিয়ে বললেন, আমি ঠিক আছি, তুই আমার পাশে স্থির হয়ে বস, তোর সাথে আমার কথা আছে। মেহের দেখল চাচা বড্ড সিরিয়াসলি কথাগুলো বলছে। মেহের চাচার কথা শুনতে মনোযোগী হলো। চাচা মেহেরের সামনে হাত দুটো জোর করে হাত করে বলল, আমি তোর কাছে প্রাণ ভিক্ষা চাই আমার। চাচার কথা শুনে মেহের যেন আকাশ থেকে বলল, যে চাচার কথায় হাজার মানুষ উঠবস করে, যার সম্মান সবার কাছে, যার সুনাম সবার হৃদয়ে, সে চাচাকে এমন ভেঙে পড়তে দেখে মেহের যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। মেহের ছলছল চোখে তাকিয়ে চাচাকে বললেন, আমার কাছে আপনি যে কোনো কিছু চাইতে পারেন, তবে আমি তো গরিব ঘরের মেয়ে, আপনাকে দেওয়ার মতো কিছুই নেই আমার। তুই নিজেই তো হীরের টুকরো, আমি তোকেই চাই। মেহের আমতা আমতা করে বলল, মানে? তোকে আমার ছেলের বউ করতে চাই। তোর বাবার মৃত্যুর সময় যে কথা আমি দিয়েছিলাম, তোকে সারা জীবন দেখে রাখবো, তোর পরিবারের ওপর কোনো কালো ছায়া পড়তে দেব না। জানি না কতটুকু তোদের ভালো রাখতে পেরেছি, তবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো রাখতে চেষ্টা করব। মেহের স্মৃতির পাতা উল্টালো, যেন ওই তো সেদিন মেহের তার বাবার রাজকুমারী ছিল। বাবা আদর করে মেহু বলে ডাকত। অজান্তেই চোখে নোনা জল এসে গেল। মেহেররা 3 বোন, তার কোনো ভাই নেই। 3 বোন এবং মাকে নিয়ে তাদের সংসার। হিজলপুর গ্রামে বসবাস মেহেরদের। চাচা শহরের টপ বিজনেসম্যান। বাবা মারা যাওয়ার পর সংসারের সবকিছু চাচাই বহন করছেন। আর এই দিক থেকে মেহেরের চাচার কাছে ঋণী। মেহের সবে অনার্সে উঠেছে। বিয়ে নিয়ে তার কোনো ভাবনা ছিল না। পড়াশোনা শেষ করে বিয়ের পিড়িতে বসবে বলে ভেবে রেখেছে, কিন্তু সব ভাবনা অনুযায়ী হয়তো সবকিছু হয় না। মেহেরের গলা শুকিয়ে আসছে, কি বলবে সে ভেবে পাচ্ছে না। মেহের আমতা আমতা করে বলল, মা, তোর মায়ের সাথে আমার কথা হয়েছে মেহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহিতা নারীর মতামত বা সম্মতি গ্রহণ ছাড়া তার বিয়ে দেওয়া যাবে না এবং কুমারী নারীকে তার অনুমতির ব্যতীতেও বিয়ে দেওয়া যাবে না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। কাজেই তোর মতামত জানাটা আমার জন্য অতীব জরুরি মেহু। চাচার মুখে মেহু ডাক শুনে মেহের নিজেকে সামলাতে না পেরে চাচার হাত ধরে হু হু করে কেঁদে ফেলল। চাচা পকেট থেকে টিস্যু বের করে মেহেরের দিকে বাড়িয়ে ধরে বলল, আজকে শেষবারের মতো চোখের পানি মুছে নে। এই বাবা বেঁচে থাকতে তোর চোখ থেকে আর অশ্রু ঝরতে দেবে না। মেহের আর কিছু না ভেবে বলে দিল সে এই বিয়েতে রাজি। আরমান চেঁচিয়ে ওঠে, কথা কি কানে যাচ্ছে না নাকি আমি বুঝাতে পারছি না? আরমানের এমন ভয়ার্ত চিৎকারে মেহের কেঁপে উঠল। ভয়ে সে জড়সড় হয়ে চোখের জল ভেজা শাড়ি দিয়ে মুছবার বৃথা চেষ্টা করে চলেছে। নিস্তব্ধতা নীরবতার বাঁধ ভেঙে আরমান বলল, আমি অপরিচিত কারোর সাথে আমার বেড শেয়ারও করি না। দয়া করে তোমার নাটক বন্ধ করে এই রুম থেকে বের হও। বিবাহের 3 দিন আগে থেকে মেহেরের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। উদ্বিগ্নতায় সে কিছুই খেতে পারত না, যার দরুন দুর্বল শরীর নিয়ে উঠবার কোনো শক্তি পাচ্ছে না সে। তবুও বহু কষ্টে দুর্বল শরীরকে টেনে উঠে দাঁড়ালো। হঠাৎ মাথাটা ঝিমঝিম করে উঠল। পা পিছলে পড়ে যেতে আরমান হাত ধরে ফেলল। ঝাপসা চোখে একবার আরমানের দিকে তাকালো। মেহের নিজেকে আর আটকাতে পারেনি। শেষ পর্যন্ত আরমানের শেরওয়ানিতে বমি করে দিল। মেহের নতজনু হয়ে কাঁপছে। নিজের এমন কাণ্ডে নিজে হতবিহ্বল। আরমান মেহেরকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মেহের ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়ল। কাঁটা ঠোঁট থেকে রক্ত ঝরছে। আরমান চোখ লাল করে মেহেরের দিকে তাকিয়ে আছে। আরমানের ইচ্ছা করছে এই কেউ মেয়েকে গলা টিপে এক্ষুনি পরপারে পাঠিয়ে দিতে।
কিন্তু সে তা করবে না, কেননা সে চায় না এই মেয়ের জন্য তার লাইফের বাকি জীবন জেলে বসে কাটাতে। সে সবকিছুই করছে তার বাবার জন্য, কেননা তার বাবা তাকে ওয়ার্নিং দিয়ে রেখেছে মেহেরকে বিয়ে না করলে সব সম্পত্তি বাবা এই গেয় মেয়ের নামে লিখে দেবে। আরমান মেহেরকে তেরে গিয়ে হাত ধরে দাঁড় করিয়ে বলল, তোর বাপের জন্মে এত দামি শেরওয়ানি দেখেছিস? সারা জীবন তো নুন আর পান থেকে বড় হয়েছিস, বুঝবি কি করে ব্র্যান্ডের পোশাকের মর্ম? মেহের ইচ্ছে করলেই পারে আরমানের সাথে খারাপ আচরণ করতে, কিন্তু সে তা করবে না। নবীজির বলা হাদিসটি খুব ভালো করে মনে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যার আচার ব্যবহার সুন্দর সে আমার সবচেয়ে বেশি প্রিয় এবং আমার সবচেয়ে কাছে থাকবে। সুনানে তিরমিজি শরীফের হাদিস। মেহের নরম স্বরে বলল, আপনি আমাকে যা গালি দেওয়ার দিতে পারেন, কিন্তু আমার মৃত বাবার নামে কোনো কিছু নয়। মুখে তো দেখেছি খই ফুটছে, তোমার মতো মেয়ের সাথে কথা বলে আমিও আমার ক্লাস নষ্ট করতে চাই না। এ বলে আরমান চলে গেল ওয়াশরুমে। শাড়ির সাথে পা লেগে মেহের পড়ে যেতেই আরমান ধরে ফেলে। কটমট করে তাকালো মেহেরের দিকে, কর্কশ গলায় বলল, অভিনয় বন্ধ করো। মেয়ের এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেল। সেই সুপুরুষটি যদি হয় তার স্বামী, তাহলে তার কথাই নেই এমন মধুময় স্পর্শ। এই অনুভূতি খুব বেশিক্ষণ থাকেনি মেহেরের। আরমান মেহেরের হাতে ঝাঁকুনি মেরে বলল, তোমাদের মতো সস্তা গরিব মেয়েদের আমার খুব করে জানা আছে কিভাবে ফাঁদে ফেলে বিয়ে করে নিজের আরাম আয়েশের কথা চিন্তা করো। আমার বাবা তোমার চাচা হতে পারে, কিন্তু আমার কিছুই নও তুমি। তোমাকে এই জীবনে কখনো দেখেছি বলে মনে হয় না, কাজেই পরের মতোই থেকো। মেহের রুম পরিষ্কার করে শাড়ি চেঞ্জ করার জন্য লাগেজটা খুলতেই বাবার একটা ছবি দেখতে পেল। মুহূর্তে মনে পড়ল এটা তো সেই ছবিটা। মেহের যখন প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছিল তখন বাবা মেহেরকে কোলে নিয়ে ছবিটা তুলেছিল। আজ বাবা নেই, কিন্তু স্মৃতিগুলো আজও মেহেরকে মনে করিয়ে দেয় বাবা নামক মানুষটির মর্ম। নীল একটা শাড়ি বের করে ভেজা শাড়িটা পাল্টে নিল। স্বামী স্ত্রী বাসর রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস পাওয়া না গেলেও এ ব্যাপারে সাহাবী এবং পূর্বসূরীদের আমল রয়েছে। সুতরাং কেউ যদি তা পড়ে তাহলে তাতে আপত্তি নেই। অনেক আলেম এই 2 রাকাতকে মুস্তাহাব বলেছেন। মেহের তা স্মরণ করে অজু করতে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আরমান বের হতে মেহেরকে দেখে চিৎকার দিয়ে বলল, জ্বালানোর আরো বাকি আছে? আমতামতা করে মেহের বলল, বিয়ের রাতে শুকরিয়ার নামাজ নফল নামাজ পড়লে ভালো। যে বিয়েকে আমি মানি না তার জন্য শুকরিয়া? বরং আমি আল্লাহকে বলি এ আমার জন্য এক গজব নাজিল হয়েছে। এই বলে আরমান বিছানায় চলে গেল। মেহেরকে সোফা দেখিয়ে বলল, তোমার জায়গা আমার পাশে নয়, আমার থেকে বহু দূরে ওই সোফায় শোবে। এই বলে আলো নিভিয়ে শুয়ে পড়ল। মেহের আরমানের রুমে অনেক খুঁজেও একটা জায়নামাজ পেল না। অবশেষে সে নিজের লাগেজের প্রিয় সবুজ রঙের জায়নামাজটা বের করে নিল। মেহের আগে থেকেই তার বোন হুমায়রাকে বলে রেখেছিল তার প্রিয় জায়নামাজটা যেন তার সাথে করে দিয়ে দেয়। সিজদাতে গিয়ে চোখের অশ্রু ফোয়ারা নামতে লাগলো। এমন সময় মেহেরের মনে নবী মুসা আলাইহিস সালামের হৃদয় ছেঁড়া দোয়াটি স্মরণে আসলো। দোয়াটি ছিল এমন, হে আমার প্রতিপালক, আপনি আমার ওপর যে কোনো কল্যাণী অবতীর্ণ করবেন, আমি তার অত্যন্ত মুখাপেক্ষী। সূরা কাসাস আয়াত 28-24। নবী মুসা আলাইহিস সালামের মতো করেই মেহের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করলেন, যা তার জন্য কল্যাণকর। সবকিছুর জন্য মহান রবের ওপর নির্ভর করলেন। মেহের এমন পরিস্থিতিতে আছে তার জন্য কোনটা ভালো তা জানা নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর তার এই আস্থা আছে যে কোনটা তার জন্য ভালো তা আল্লাহ ঠিকই জানেন। মনে মনে মেহের তৃপ্ত বোধ করছে দোয়াটি পড়ে। মেহেরের দুশ্চিন্তাগ্রস্ত হৃদয়ে প্রশান্তি বইছে। নতুন জায়গা, নতুন বিয়ে, নতুন সম্পর্কগুলো নিয়ে ভাবছে সে। মনে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। সোফায় বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম আসছে না মেহেরের। নিস্তব্ধ রাতটুকু নির্ঘুম কেটে গেল মেহেরের। মেহের চুলগুলো হাত খোপা করে নিজেকে পরিপাটি করে কিচেনে গেল নাস্তা বানাতে। মেহেরের শাশুড়ি তাকে কিচেনে দেখতে পেয়ে বলল, এত কাজ দেখাতে হবে না, আমাদের বাসায় কাজের লোকের অভাব নেই। বড়লোক শ্বশুরকে ফাঁদে ফেলে বিয়ে করেছো, এখন আসছো আমার মাথা খেতে। মেহের বুঝতে পারল আরমান তার মায়ের শিক্ষায় এমন বখাটে হয়েছে। সবাই নাস্তা করবার জন্য একসাথে উপস্থিত হলো। মেহের দাঁড়িয়ে থেকে এটা সেটা এগিয়ে আনছে। মেহেরকে দেখলেই আরমানের মনে পড়ে যায় তার হট বান্ধবীদের কথা। মেহেরের কথাবার্তা ও ড্রেস আপ সবকিছু দেখে আরমানের মনে বলে ওঠে, এমন গেওকে কিভাবে জীবনসঙ্গী করলি, যেখানে আরমানের জন্য হাজার কোটি হট মেয়েরা বিয়ে করতে রাজি, শুধু আরমানের হ্যাঁ এর অপেক্ষায় থাকতো সুন্দরীরা। আরমান বিয়েটিয়ে ওসবকে তেমন আমলে নেয় না বলে কাউকে পাত্তা দেয়নি ওভাবে, শুধু বাবার ফাঁদে পা দিয়েছে সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে বলে। সেখানে এই গেয়ভূতকে বউ হিসেবে মেনে নেওয়া তার পক্ষে ইম্পসিবল। আরমানকে মেহের চা এগিয়ে দিল। চায়ের কাপে চুমুক দিয়ে এক ঢোক মুখে নিয়ে ছুঁড়ে ফেলে দিল আরমান। অগ্নি চোখে তাকালো মেহেরের দিকে, বিগলিত কণ্ঠে বলে উঠল, এটা কি চা নাকি শরবত? এখন থেকে এসব অখাদ্য খেতে হবে প্রতিদিন? এদিকে আজমল সাহেব রেগে আগুন। তিনি নিজের রাগ নিয়ন্ত্রণে রেখে বললেন, মেহেরের সাথে তোমার এমনটা করা উচিত হয়নি আরমান। তুমি চিনি খাও না, সেটা মেহের অজানা ছিল, তাই বলে এমন আচরণ করবে ওর সাথে? আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের নারীসুলভ দোষ ক্ষমার দৃষ্টিতে দেখতেন এবং সুন্দর ভাষায় সংশোধন করে দিতেন। তাদের আচরণে কষ্ট পেলে কথা কম বলতেন, বকাঝকা বা প্রহার করেননি।
বাবা, আমি ক্লিয়ার করে দিচ্ছি, তোমার পছন্দের পাত্রীকে আমি বিয়ে করেছি ঠিক, তাই বলে মাথায় নিয়ে নাচতে পারবো না। আজমল সাহেব বেশ কড়াকড়ি করে বললেন, আমিও আমার কথা ক্লিয়ার করতে চাই। মেহেরকে তুমি স্ত্রী হিসেবে মেনে নাও, আর না হলে আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি মেহেরের নামে লিখে দেওয়া হবে। এই বলে তিনি নিজের রুমে চলে গেলেন। মাকে রাগান্বিত স্বরে আরমান বলে দিল, মা, বাবাকে থামাও, নয়তো এর পরিণাম ভালো হবে না। চায়ের কাপ মেহেরের হাতে সজোরে লেগে হাত অনেকটা কেটে গেল। হাত থেকে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। মেহের টের পেয়ে হাত লুকিয়ে ফেলেছিল তখন। মেহের খুব ভালো করে জানে আজমল সাহেব হাতটা কাটা দেখতে পেলে আরমানকে মেহেরের জন্য আরো বেশি অপমান করবে, যা মেহের কিছুতেই চায় না। আরমান চলে যেতেই মেহের কাটা হাত দিয়ে কাপের ভাঙা টুকরোগুলো পরিষ্কার করতে লাগলো। আরমানের বলা শেষ কথাগুলো শুনে মেহেরের ভেতরটা ভাঙা কাচের টুকরোর মতো ভেঙে গেছে। চোখের কোণ বেয়ে টপ টপ করে জল গড়াতে লাগলো। মেহের রুমে গিয়ে কাটা হাত নিয়ে সোফায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে গেল। ঘণ্টাখানেক পর মেহের কাটা জায়গায় ব্যথা অনুভব করে আহ বলে চিৎকার দিয়ে উঠল। জেগে উঠে দেখল কাটা হাতে ব্যান্ডেজ করা। আরমান ব্যান্ডেজের জায়গায় সজোরে চেপে ধরে আছে। মেহের চিৎকার দিতেই আরমান মেহেরের হাত ছেড়ে দিল। এখন নিজের কষ্ট হচ্ছে, অন্যকে কষ্ট দিয়ে তো ভেতরে ভেতরে খুব মজাই পাচ্ছ। তখন আমারও কষ্ট হয়েছিল বাবা যখন এতগুলো কথা শোনালো তোমার জন্য। এখন স্বামীর কাছ থেকে এতটুকু মজা তো আশা করতেই পারো। বড়লোকের ছেলেকে বিয়ে করতে এক কথায় রাজি হয়েছ, এখন তোমার অবশ্যই বুঝতে হবে বড়লোকের ছেলেকে বিয়ে করার শাস্তি স্বরূপ কি হতে পারে। আজ থেকে, এখন থেকে আমার কথায় উঠতে হবে, বসতে হবে তোমায়। সো গেট রেডি ফর ইয়োর পানিশমেন্ট। মেহেরের কিছুই বলার নেই, আড়ালে সে চোখের পানি মুছল। আসরের নামাজ শেষে সালাম ফেরাতে মেহের দেখতে পেল আরমান ওয়াশরুম থেকে বের হয়ে স্যুট প্যান্ট পরে খুব ভালোভাবে রেডি হচ্ছে, কোথাও যাবে বলে মনে হচ্ছে। কাপা কণ্ঠে মেহের জিজ্ঞেস করলো, আপনি কি কোথাও যাচ্ছেন? আরমান ক্রোধান্বিত হয়ে বলল, সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? বাবা তোমাকে এখানে আশ্রয়ের জায়গা দিয়েছে, তাই বলে তুমি ভেবো না তুমি এই পরিবারের সদস্য হয়ে গেছো, আমার স্ত্রীর মর্যাদা পেয়ে গেছো। উকিলের সাথে আমার কথা হয়েছে, 3 মাস পর আমরা ডিভোর্স নিয়ে নিতে পারবো, আর এই 3 মাসে আমি বাবার সব সম্পদ নিজের নামে করে নিব। এরপর থেকে তোমার মতো গেও মেয়ের মুখ প্রতিদিন দেখতে হবে না আমায়। মেহের আরমানের সদ্য বিয়ে করা স্ত্রী। মেহের আরমানকে আগে না জানালেও বর্তমানে সে মনে মনে স্বামীর স্থান দিয়েছে। ইসলাম ডিভোর্সকে নিকৃষ্টতম হালাল করেছেন। যদিও ইসলামে বিবাহ বিচ্ছেদের জন্য তালাকের বিধান রয়েছে, তবু ইসলাম তালাকের সবচেয়ে অপছন্দনীয় কাজ বলে আখ্যায়িত করেছেন। স্বামী স্ত্রীর এত মধুর এবং চিরদিনের জন্য তৈরি করা সম্পর্ক ভাঙতে ইসলাম বিষয়টিকে এতটাও সহজ করে দেননি। তাছাড়া মেহের এমন কোনো অপরাধ করেননি যার জন্য আরমান তাকে তালাক দিয়ে দিতে হবে। মেহেরের বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠল। মনে মনে সে পণ করল একজন ভালো স্ত্রী হওয়ার জন্য তার যা যা করা দরকার সে সবকিছু করে যাবে। আরমানের মন জুগিয়ে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্যে কলহ নিরসন করতে একটি মূলনীতি বলে দিয়েছেন। স্বামীর সব আচরণ স্ত্রীর কাছে ভালো না লাগাই স্বাভাবিক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে পূর্ণতা দান করে সৃষ্টি করেননি। প্রত্যেকের ভেতরে কিছু না কিছু মন্দ স্বভাব থাকবে, ভালো মন্দ মিলিয়ে মানুষ। কাজেই স্বামীর কোনো স্বভাব স্ত্রীর কাছে অপছন্দ হলে সে যেন ধৈর্য ধারণ করে এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। মেহেরের একমাত্র ভরসা আল্লাহর ওপর এবং সবর করা। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যেখানে আল্লাহ আছেন সেখানে আর কারোর সাহায্য লাগবে না বলে মেহেরের মুখে হাসি রেখা ফুটে উঠল। রাত প্রায় নিশীথে। আরমানের ফিরবার এখনো কোনো নাম নেই। সবাই ঘুমিয়ে গেলেও মেহেরের চোখে কোনো ঘুম নেই। আরমানের চিন্তায় সে বিভোর। নিচতলায় ড্রয়িং রুমে বসে বসে অপেক্ষার প্রহর গুনছে। ফজরের তাকে জাগতে হবে, সেজন্য হলেও তাড়াতাড়ি ঘুমোতে হবে। চোখ বলে নিদ্রায় যা, মন বলে জেগে রও। দ্বিধাদ্বন্দ্বে পড়েছে সে। চোখে তন্দ্রা নেমে আসতে কিছু একটা শব্দ কানে ভেসে আসলো। চোখ খুলে তাকিয়ে আরমানকে দেখতে পেয়ে মুহূর্তেই তার উত্তপ্ত হৃদয়খানার যেন প্রশান্তির ছোঁয়া লাগলো। স্বপ্ন ভেবে চোখ বন্ধ করতেই চোখ খুলে শিওর হয়ে নিল আরমান আসলো কিনা। সত্যি তাহলে উনি এসেছেন। আরমান আলো জ্বালাতে মেহেরকে দেখতে পেয়ে আশ্চর্য হলো। মেহেরকে কোনো কথা বলতে না দিয়ে বলল, এখানে এভাবে বসে আছো কেন? তোমাকে কি চোর পাহারার কাজ দিয়েছে? এত রাত করে বাসায় আসা, সেটাও চুরির চেয়ে কম কিছু। আমার নিজের বাসায় আসবো যাবো, এতে কার কি? কোনো কিছুতে আরমান চৌধুরীর অনুমতি নিতে হয় না। আরমান মেহেরের খুব কাছে এসে বলল, তোমাকে তো আমি স্ত্রী হিসেবে মানি না, সো মাইন্ড ইট। এই বলে সে হনহনিয়ে সিঁড়ি বেয়ে চলে গেল। আরমান শাওয়ার নিয়ে বের হয়ে আসতেই মেহের তোয়ালেটা এগিয়ে দিয়ে দূরে যেতেই আরমানের শার্টের বোতামের সাথে মেহেরের চুল আটকে যায়। দুজন একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহেরের মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। মন তাহার আরমানকে বলছে, তোমার চোখে চোখ রেখে এ জীবন অনায়াসে দিতে পারি। তোমার হাতে হাত রেখে শেষ হবে দীর্ঘ রাত, তোমারই মনের দুরন্ত পথিক যে আমি। শক্তপোক্ত সুঠাম দেহের সাথে লেপ্টে আছে মেহের। ভয় পাচ্ছে সে। যদি বুকের ধুকধুক শব্দ শুনতে পায় আরমান, যদি বুঝে যায় মেহেরের বেহায়া মনের আগতি, তখন তো ভীষণ লজ্জায় পড়ে যেতে হবে।
মেহেরের তখন পৃথিবীর কোনো এক কোণে লুকিয়ে যেতে হবে। আরমান শার্টের বোতাম থেকে চুল সরানোর চেষ্টা করে যাচ্ছে। আরমানের স্পর্শে মেহের কেঁপে কেঁপে উঠছে। আরমান একবার উপর থেকে নিচ পর্যন্ত মেহেরকে দেখল। মেহেরের চোখের অদ্ভুত চাহনিতে সে ভরকে গেলেও নিজেকে সামলে নিল। খানিকক্ষণ পর সে শরীর কাঁপিয়ে হাসতে লাগলো। মজার ছলে বলেই ফেলল, কি ব্যাপার, এমনভাবে কাঁপছ কেন? আমি ভাবলাম ভূমিকম্প বুঝি শুরু হয়ে গেছে। মেহের খুব দ্রুত আরমানের হাত থেকে নিজের হাতটা সরিয়ে দূরে চলে গেল। মেহের মনে মনে ঢোক গিলে বলল, আরেকটু হলেই তো আর হাতটা ব্রেক করে ফেলতো। ভালোবাসা থাকলে স্বামী স্ত্রীর সম্পর্কগুলো হয় চুম্বকের মতো। ইস, মানুষটাও তাকে চুম্বকের আকর্ষণ করছে। তার মানে মেহের তাকে ভালোবাসতে শুরু করেছে। এই ভেবে সে ছোট্ট আওয়াজ করে হাসতে লাগলো। মেহেরের হাসির শব্দ শুনে আরমান কপালে ভাঁজ তুলে বলল, সে কি, এত রাতে তোমাকে ভূতে ধরেছে নাকি? কেমন অদ্ভুত মেয়ে রে বাবা, ঘড়িতে রাত 3টা হলো, এত রাতে তুমি হাসতে পারো? আল্লাহ জানে আর কি করতে পারো। এ বলে আরমান শুয়ে পড়ল। মেহের মিটিমিটি হেসে যাচ্ছে, এখনো তার অনুভূতিগুলো স্মরণ করে। মেহের চোখ বুঝতে ভয় পায়। চোখ বুঝলে মানুষটার মায়াবী মুখখানা ভেসে আসছে। আরমান যেন তাকে ইশারায় বলছে, মেয়ে তুমি বড্ড নির্লজ্জ, কিভাবে পারো চোখ দিয়ে একজন পুরুষের হৃদয় স্পর্শ করতে? আজকের সকালটা খুব সুন্দর, চারিদিকে রোদ ঝলমল করছে। সকালে অন্যান্য কাজের ফাঁকে মেহের খেয়াল করলো একটা মেয়ে কুকুর তার সঙ্গী নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের খুব ক্ষুধার্ত দেখাচ্ছে। মেহের দেখতে পেল মেয়ে কুকুরটা হাম হাম করে খেয়ে যাচ্ছে, কিন্তু সঙ্গীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, খেলো না একটু। সঙ্গীর খাওয়া হলে পরে দুজনে আবার চলে গেল। মেহেরের এটা ভেবে ভালো লাগছে পশুর মধ্যে কত মিল, কিন্তু নিজের কথা মনে হতেই মর্মাহত হলো। সে শ্বশুরের ডাক শুনতেই কল্পনা থেকে বাস্তবে ফিরে আসলো। আরমানকে দেখে মেহের বুঝতে পারল অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে সে। মেহেরের দিকে চোখ পড়তেই চোখ ফিরিয়ে নিল। বাবা মাকে দোয়া করতে বলল, আজ তাদের একটা বড় টেন্ডার জমা হবে, হাতছাড়া হয়ে গেলে অনেক টাকা লস গুনতে হবে। বাবা আরমানের হাত নিজের হাতে নিয়ে বললেন, দোয়া করি বাবা তুই সফল হ এবং সেই সাথে 3 বাচ্চার বাবা হ। আরমান বাবার কথায় বিষম খেল। আরমান মেহেরের দিকে তাকাতেই মেহের হন্তদন্ত হয়ে ছুটে পানি নিয়ে আসলো। আরমান পানি খেয়ে নিজেকে সামলে নিল। মেহেরের হাতে পানির গ্লাস এগিয়ে দিয়ে চোখাচোখি হতে চোখ ফিরিয়ে নিল। আরমান মেইন দরজায় পা রাখতেই মেহের পিছু ডাকল। আরমান খানিকটা বিরক্ত বোধ নিয়ে বলল, হাউ ক্যান আই হেল্প ইউ? দুঃখিত, আপনাকে কিছু বলার ছিল। এমনটা না যে আমি আপনাকে বউ হিসেবে মেনে নিয়েছি, যার দরুন অন্যান্য বউদের মতো জড়িয়ে ধরে চুমু খেয়ে শুভেচ্ছা জানাবে। আরমান চৌধুরী এসব কিছুর তোয়াক্কা করে না অন্তত, বিশেষ করে আপনার মতো মেয়ের কাছে তো নাই। এসব কিছুই করবার জন্য আমি আপনাকে ডাকিনি। আয়াতুল কুরসি পাঠ করে বের হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানমালের হেফাজত করেন। ভালো কাজে যাচ্ছেন তাই বলছি কি, যদি পাঠ করে বের হতেন। আরমান আজ আর মেহেরের কথা অবজ্ঞা করতে মন চাইল না। সে টেন্ডারটা ঠিকভাবে পেতে চায়, যার দরুন মেহেরের বলার মতো পালন করে বাম পা দিয়ে বের হলো। গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট বাঁধবার সময় মেহেরের অবসাদ মুখটির অবয়ব ফুটে উঠল। মনে হতেই মনটা কেমন জানি করে উঠল। আবার মনে হতেই নিজেকে বলল, তাতে তার নিজের কি, কারোর কিছুতে আরমান চৌধুরী কিছু যায় আসে না। টেন্ডার জমা দিতে ঢুকতেই একজন উচ্চ পদস্থ মহিলা কর্মকর্তার সাথে তার দেখা হয়। মহিলা নিজ থেকে আরমানের সাথে ভাব বিনিময় করছে। দুজন বেশ অনেকক্ষণ কথাবার্তা বলে ভাবসাব আদান প্রদান করে এবং টেন্ডার সফলকাম হওয়ার জন্য চূড়ান্ত ডিল করে। মেহের বেলকনিতে যেতেই ক্লান্ত মন কানায় কানায় ভরে উঠল খুশিতে। বেলকনিতে রাখা গোলাপ গাছটি ফুলে ফুলে ভরে উঠেছে, যেন আজ ফুলগুলো তার মন খুশি করতেই একসাথে ফুটেছে। মেহের কাছে গিয়ে ফুলের সুবাস নিচ্ছে। মন মাতানো সৌরভে তার মন আরো বেশি ঘায়েল হচ্ছে। মেহেরের আজ অনেক টেনশন হচ্ছে। টেনশনে বিন্দু বিন্দু ঘাম কপালে জমায়েত হয়েছে। তাই সে ভাবল সালাতুল হাজত নামাজ আদায় করবে। কোনো হালাল চাহিদা পূরণের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করাকে সালাতুল হাজত বলা হয়। সালাম ফিরিয়ে মেহের নবীজির ওপর দরুদ পড়ল। নবীজির ওপর দরুদ পড়লে দোয়া কবুল হয় এবং মুমিন বান্দার সৌভাগ্যের সব দরজা খুলে যায়। সত্যি আপনি আমাকে ভালোবাসেন? মিথ্যা মিথ্যা ভালোবাসা যায় নাকি পাগলি বউ আমার? অব্যক্ত চাহনিতে তাকে আছে মেহের। এ চাহনিতে আছে কত শত আড়ষ্টতা, আছে একরাশ মুগ্ধতা। শীতল শীতল ছোঁয়া শরীর ছুঁয়ে এক রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করেছে। আকস্মিক এমন সময় প্রেম প্রেম নেশা চড়ল মেহেরের মনে। লজ্জায় মেহের লাল হয়ে মুখ ঢাকল, চোখ বুজে হাসল। গম্ভীর পুরুষালী কণ্ঠে কেউ ডাকল, বেশ ভালোই তো অভিনয় করতে জানো। শুনেছি তুমি মাদ্রাসায় পড়াশোনা করো। মাদ্রাসায় অভিনয় শেখানো হয় না বলেই তো আমি জানি। আশ্চর্য হয়ে তাকালো মেহের আরমান চৌধুরীর দিকে। তার মানে সেই জেগে জেগে দিবা স্বপ্ন দেখছে। নিজেকে মনে মনে বুঝালো, কারো প্রেমে পড়লে স্বপ্ন দেখতে দিবানিশি লাগে না। আগে এমন অনুভূতি কখনো হয়নি তার। মেহের কখনো অবৈধ প্রেম ভালোবাসায় জড়ায়নি নিজেকে। বৈধ প্রেমের স্বাদ আলাদা বলে শুনে এসেছে এতকাল। আজ তার প্রমাণ পেল সে নিজেই। যদিও একতরফা প্রেম বলে একে,
আরমান গলা থেকে টাইটা খুলে বাবার কাছে গিয়ে অফিসের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা সেরে নিল। আলাপের এক পর্যায়ে আজমল সাহেব বললেন, তুমি কি এখনো তাকে ভুলতে পারছো না? মনে রেখো, তুমি এখন বিবাহিত, আরেকজনের আমানত বলে কথা। চাই না আমি ভুলতে, তাছাড়া আর কিছু মনে রাখবার প্রয়োজন বোধ করি না। যৌবন চলে যাচ্ছে, বৃদ্ধ বয়সে কোনো কিছু যেন আফসোসের কারণ না হয় তোমার। হয়তো আমার কথায় বিরক্ত বোধ করছো, তবে আমি একজন সচেতন পিতাও বটে। মোটেও না। আরমান বাবাকে কিছু বলতে চাইলে আজমল সাহেব থামিয়ে দিয়ে বললেন, পরীর মতো বউ এনেছি, আশা করি যত্নরত্ন নিতে শিখবে। আশ্চর্য তো, বাবা পেয়েছেটা কি? যখন তখন ওই মেয়েটার কথা বলে মাথাটা আমার হ্যাং করে ছাড়ে। মেয়েটা দেখছি বাবার মাথাটা পুরোপুরি চিবিয়ে খেল। রুমে আসতেই আরমান দেখল আয়নার সামনে মেহের দাঁড়িয়ে তার লম্বা চুলগুলো আঁচড়াচ্ছে। সারাদিন মাথায় হিজাব পরা থাকে বলে মেহেরের দ্বিখল কেশ সবার দৃষ্টির অগোচরে লুকায়িত থাকে। দেখে যেন আরমান মুগ্ধ হয়ে গেল। বাতাসে চুলগুলো হোলদোল খাচ্ছে, একটু পরপর মেহেরের কপাল ছুঁয়ে দিচ্ছে। মেহের নাক কোঁচকে বারবার করে অবাধ্য চুলগুলো সরাতে বৃথা চেষ্টা করছে। শহরের মেয়েদের চুল নিয়ে আরমানের কখনোই ভাবান্তর হয়নি, কিন্তু আজ মেহেরের কালো কেশ তাকে কবি রঞ্জনা রায়ের তুমি কবিতাটির মন কাড়া কয়েকটি লাইন মনে করিয়ে দিয়েছে। তুমি বসে আছো এক ধূসর সময়ের মাঝখানে, তোমার দীঘল চুলের ঘন উচ্ছ্বাসে ডুবে যায় জ্যোৎস্নার রূপালী পর্দা। যেন আরমানও আজ ডুবতে চাইছে। আয়নায় নিজের প্রতিবিম্বের সাথে আরমানকে দেখতে পেয়ে মেহের বেশ খুশি হল। মেহেরের দিকে চোখ পড়তেই আরমান অন্যদিকে চোখ ফিরিয়ে বলল, আমার কিছু কাজ আছে। রুমে আলো জ্বালানো থাকলে কারোর কোনো সমস্যা হবে? আপনার কোনো কিছুতেই আমার সমস্যা হবে না, যদি পাশে থাকেন, কাছে থাকেন। কিছু বললে? না তো। কথাগুলো বেশ আস্তে বলাতে আরমান শুনতে পায়নি কিছুই। আরমান ল্যাপটপে বসে কাজ করছে খুব মনোযোগ দিয়ে। মেহের আয়নার সামনে বসে বসে সাজগোজ করছে। হাতের চুরি রিনিচিনি শব্দে আরমান একটু আধটু মেহেরের দিকে তাকালো, অবাক হলো। এটা ভেবে যে মেয়ে সারাদিন রেশমি কালো চুল ঢেকে রাখে হিজাবের আড়ালে, সেই মেয়ে চোখে মোটা কাজল পড়েছে। আরমান টাইপ করতে গিয়ে কিবোর্ডে আঙুল থামিয়ে সামনে থাকা মোহনীয় নারীর সৌন্দর্য দেখছে। মেয়েটার দুটো চোখ এমনিতেও বেশ বড় এবং মায়াবী কাজল পরাতে চোখ দুটো যেন বশ করতে চাইছে তার হৃদয়কে। কালো চোখের মায়া মন্ত্রমুগ্ধ করে নিয়ে যাচ্ছে অন্য ভুবনে। নজর পড়ল গোলাপি লিপস্টিক পরিহিত পাপড়ির মতো ঠোঁট দুটোতে। ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে সম্ভাষণ করবার জন্য যেন আহ্বান করছে। মেয়েটা এত রাতে এত চমৎকার সেজেছে কেন, সেটাই যেন বারবার মনে ঘুরপাক খাচ্ছে। এমন সময় মেহেরের মোবাইলে কেউ বলে উঠল, স্ত্রী যেন ঘরেও স্বামীর জন্য সর্বোত্তম সাজসজ্জা করে থাকে। স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা করা ইবাদত। আজীবন সঙ্গী অথবা সবসময় দেখছে বলে তার সামনে একেবারে অগোছালো থাকা ইসলামী শিক্ষা বিরোধী। হুজুরের বড় চিৎকারে আরমানের হুঁশ ফিরল। বুঝতে পারল মেহের ওয়াজ শুনছে আর নিজেকে সজ্জিত করছে, তাও আরমানের জন্য, যে তাকে কথায় কথায় অপমান করে। মেহের আয়নায় দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, কিন্তু যে স্ত্রী এত কষ্ট করে সাজলো কিন্তু স্বামী তাকাচ্ছে না, তখন সেই স্ত্রীর কি করা উচিত যদি হুজুর একটু বলতেন? শুনেছি বশ করার উপায়ও আছে, কিন্তু একটা সমস্যা আছে, আর তা হলো সারাদিন বউয়ের আঁচল ধরে রাখে। তখন তো মানুষ তাকে বউ পাগল বলে। আরমান অবাক হয়ে শুনছে, মনে মনে বলছে, সত্যি এমন কিছু আছে? সে নিজেকে কল্পনা করতে লাগলো মেহেরের আঁচল ধরে ধরে পেছন পেছন ঘুরছে। মেহেরকে এক মুহূর্তের জন্য দেখতে না পেলে ঘরের সব জিনিসপত্র ভাঙছে। না বলে চিৎকার দিতে মেহের অবাক চোখে তাকালো। মেহের এসে আরমানকে পানির গ্লাস এগিয়ে দিয়ে নরম স্বরে বলল, আপনার কি শরীর খারাপ লাগছে? ক্লান্ত লাগছে? আরমান এই প্রথম নিজের জন্য কোনো রমণীর দুশ্চিন্তার এমন গভীরতা দেখছে, যা সে ঠিক মাপতে পারছে। দুশ্চিন্তার ভাঁজ কপালে স্পষ্ট। ঘেমে নাকের ডগা লাল হয়ে আছে। মেয়েটাকে আজ মায়াবী ভীষণ স্নিগ্ধ লাগছে। আপনার কিছু লাগবে? তোমাকে? মানে? এক কাপ কফি, চিনি ছাড়া। ঠিক আছে, আমি নিয়ে আসছি। মেহের চলে যেতেই আরমান ভাবছে অপ্সরা তার জীবন থেকে চলে যাওয়ার পর সে আর কোনো মেয়েকে নিয়ে ভাবেনি, কোনো মেয়ের মোহে ডুবে যায়নি। নিজেকে নিজে ধিক্কার জানালো। এই নিন আপনার কফি। আরমান কফিটা হাতে নিয়ে চুমুক দিতেই থুতু করে নাক ছিটকাল। এটা কফি নাকি মরণ কফি? এমন স্বাদহীন কফি এই প্রথম খেলাম। এই বলে সে কাপটা সজোরে টেবিলে রাখল। চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে মেহেরের। আরমানের এমন ব্যবহারে চুপসে গেল সে। বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না। আরমান রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে গেল। মেহের অতটাও খারাপ কফি বানায়নি, যার কারণে আরমান এমনটা করতে পারে। মেহের ব্যাকডেটেড বলেই আরমান এমনটা করছে বলে সে পুরোপুরি নিশ্চিত। মনে অব্যক্ত কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়ল, হারিয়ে গেল শান্তির রাজ্যে।
বন্ধুর বিয়ে আজ। কমিউনিটি সেন্টারে আরমান ও মেহেরের নিমন্ত্রণ রয়েছে। মেহের যাবে না বলে ভেবে থাকলেও আরমানের কড়া নির্দেশ যেতেই হবে তাকে। মেহের রেডি হচ্ছে, তবে শরীয়ত মেনে। সে বোরকায় নিজেকে আবৃত করে নিজেকে ঢেকে নিল। আরমানের নিজের সব ঠিক আছে কিনা দেখতে আয়নার সামনে দাঁড়াতেই মেহেরের দিকে চোখ পড়ল তার। ওপর থেকে নিচ পর্যন্ত পরখ করে দেখল, কিন্তু কিছুই বলল না তাকে। গাড়ির দরজা খুলতেই মেহের নিজের নিকাবটা ঠিকঠাক করে বের হলো। কমিউনিটি সেন্টারে ঢুকতেই মেহের বেশ অবাক হয়ে এদিক সেদিক তাকালো। বেগারা নারী পুরুষের অবাধ মেলামেশা দেখে সে সত্যি আশ্চর্য হলো। মনে মনে ভাবতে লাগলো, মানুষের মৃত্যু আছে, সেটা হয়তো এই মানুষগুলোর স্মরণে নেই। আসলে একজন মানুষের মুসলিম হওয়ার জন্য শুধু জ্ঞান নয়, সমর্পণ প্রয়োজন। কেননা জ্ঞান তো মুনাফিকদেরও রয়েছে। আমরা কতটা আল্লাহর ভয়ে নিজেদেরকে আত্মসমর্পণ করছি, সেটাই মুখ্য বিষয়। মনে মনে সে ওদের হেদায়েতের জন্য দোয়া করল। ওয়েটারকে বলে আরমান মেহেরের জন্য আলাদা রুমে খাওয়ার ব্যবস্থা করল। কয়েকজন বয়স্ক মহিলা আরমানের বউ দেখতে চাইল। মেহের তাদেরকে দেখে বেশ অবাক হল। মাঝ বয়সী কয়েকজন মহিলা মুখে এক গাদা মেকআপ করে, লাল লিপস্টিক দিয়ে, নারকেলের ছোলার মতো চুল কালার করে, শাড়ি পরে, রঙিন সাজসজ্জা করে পরপুরুষের সামনে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, হেসে খেলে কথা বলছে। একজন তো তাচ্ছিল্য করে বলেই ফেলল, কি ব্যাপার আরমান, তোমার বউ তো দেখছি সবার চেয়ে আলাদা, তাই তো তাকে আলাদা খাওয়ানোর ব্যবস্থা করছো। আরেকজন বলল, জঙ্গি টঙ্গি না তো আবার, বোরকার আড়ালে বোম নিয়ে ঘুরছে না তো আবার। এই বলে তারা উচ্চস্বরে হাসতে লাগলো। আরেকজন খোঁচা মেরে বলল, আরমান একই সর্বনাশ করলে, নিজে এমন স্মার্ট হয়ে ব্যাকডেটেড মেয়ে বিয়ে করলে, যাকে তোমার সাথে নিছক অবহেলিত বলে মনে হচ্ছে। জীবনটা তোমার রসাতলে গেল। আমার ছেলেকে দেখো, কতটা সুন্দর স্মার্ট মেয়ে বিয়ে করেছে, যাকে হাজার হাজার মানুষজন দেখছে আর বাহবা দিচ্ছে। মেহেরের চোখের কোণে জল চিকচিক করছে। এটা ভেবে সে কষ্ট পাচ্ছে আরমান কোনো প্রতিবাদ করছে না বলে। মেহের পানির গ্লাসটা খুব স্বাভাবিকভাবে টেবিলে রেখে রুম থেকে বের হয়ে গেল। আরমানও মেহেরের পেছন পেছন গেল। মেহের বারবার করে গাড়ির পেছনে দরজা খোলার চেষ্টা করছে। অভিমান এসে মনের আসমানে জমা হয়েছে। আল্লাহর কাছ থেকে প্রদত্ত কাছের মানুষটিও তাকে আজ সাপোর্ট করেনি। আজ অশ্লীল পোশাক পরেনি বলেই তাকে অপদস্থ হতে হয়েছে। গাড়ির সামনের দরজা খুলে চোখ সামনে রেখে বলল, পেছনের সিট ব্লক করা, চেষ্টা করে লাভ নেই, উঠে বসো। মেহের আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সামনেই বসে গেল। কেউ আর কারো সাথে কথা বলল না। গাড়ি এসে থামল বিশাল এক সমুদ্র পারে। আরমান সমুদ্রের খুব কাছে গিয়ে দাঁড়ালো। মেহের গাড়ি থেকে নেমে সমুদ্রের কাছে যেতেই কষ্টগুলো তার উগরে বের হতে চাইছে। কান্না তার বুক চেপে ধরেছে। চোখ তার কষ্টগুলো বের করতে বাহানা খুঁজছে। এর জন্য প্রয়োজন প্রিয়জনে বিশ্বস্ত একটা হাত, যে হাত আগলে রাখবে তাকে। কাঁদলে কারণে অকারণে মুছে দিবে চোখের জল। মেহের নিজেকে আর ধরে রাখতে পারল না। সব ভুলে আরমানকে সামনে থেকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো এবং বলতে থাকলো, বিশ্বাস করুন, তারা আমাকে নানান কটু কথা শোনালেও আমি একটুও কষ্ট পাইনি। কেননা আমি জানি যে যেমন সে তেমনই বলবে। মানুষের মুখের ভাষা দিয়ে বোঝা যায় চরিত্র কেমন। পবিত্র কোরআনেও পর্দার বিধান রয়েছে। পর্দা আমাদের জন্য সুন্নত নফল নয়, শুধু পর্দা আমাদের মহিলাদের জন্য ফরজ ইবাদত। পর্দাকে হালকাভাবে নেওয়া মোটেও ইমানদারদের পরিচয় নয়। কষ্ট পেয়েছি তখন যখন তারা বলছিল আর আপনি শুধু শুনছিলেন, কোনো প্রতিবাদ করেননি। আসলে আপনিও চেয়েছিলেন যেন তারা আমায় অপমান করে। আজ নিশ্চয়ই আপনার সব প্রতিশোধ শোধ হয়েছে। বেশ মনোযোগ সহকারে আরমান মেহেরের কথাগুলো শুনল। লাস্ট কথাগুলো শুনে তার নিজের ভীষণ খারাপ লাগছে। ভেতরে ভেতরে গিল্টি ফিল হচ্ছে। বুঝতে পারল মেহের এখনো কাঁদছে। এর ফাঁকে ফাঁকে আরমানের শার্টে নাকের জল, চোখের জল এক করে মুছছে। আরমান তাতে বাধা দিল না। কেঁদে একটু হালকা হোক মেয়েটা। তখন সত্যি এমন করে ভাবেনি সে। আসলে মেয়েটা অনেক অপমানিত হয়েছে, তারও কিছু বলাটা উচিত ছিল। আরমান আস্তে আস্তে মেহেরের নিকাবটা খুলে দেখল, সূর্যের নিভু নিভু আলো এসে এই ব্যাকডেটেড মেয়েটাকে কেমন যেন মোহনীয় করে তুলেছে। রূপকথা সেই সিন্ড্রেলার মতো লাগছে, যেন জগতের সেরা অপরূপার ট্যাগ লাগিয়ে দিয়েছে প্রকৃতি। আলতো হাতে চোখের জল মুছে দিয়ে আরমান কান ধরে বলল, সত্যিই দুঃখিত আমি। এমন একটা পরিবেশে তোমাকে নেওয়াটা আমার একদম উচিত হয়নি, আর না ছিল তোমাকে অপমান করবার ইচ্ছে। মেহের গাড়িতে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। ক্লান্ত মনের সাথে শরীরটাও কেমন যেন ক্লান্ত লাগছে তার। আরমান মেহেরের দিকে একটু ঝুঁকতে কপালের সাথে কপাল গিয়ে স্পর্শ করল। মেহের চোখ খুলে তরক গাছ। আরমানকে এত কাছে আসতে দেখে সে লম্বা শ্বাস নিয়ে নড়ে চড়ে বসল। আরমান কাশি দিয়ে নিজের উপস্থিতি জানান দিয়ে বলল, নিজে ভালোটাও বুঝতে শেখো। এই বলে সে সিট বেল্ট বেঁধে দিল। গাড়ি এসে থামল 5 তলা বিশিষ্ট মঞ্জিলের সামনে। মেহের বাসায় আসতে না আসতেই শাশুড়ি অনেক কথা শুনিয়ে দিল।
নিষেধ করেছিলাম এমন বস্তা পরে না যেতে। হয়েছে তো এবার, সবার সামনে আমাদের নাক কাটলে। কি সর্বনাশ করলাম, খাল কেটে কুমির ঘরে নিয়ে আসলাম। সব বান্ধবীরা এক এক করে ফোন করে আমার মাথা খাচ্ছে। বাহির থেকে আসলে যে কারোর মন মেজাজ এমনিতেও গরম থাকে, তার উপর আবার কমিউনিটি সেন্টারে এলাহি কাণ্ড। বাসায় ফিরে মায়ের আঁকাবাঁকা কথা শুনে আরমানের মেজাজ আরো বিগড়ে গেল। কপাল কুঁচকে সে মাকে বলল, আহ মা, কি বলছো এসব? আমরা হয়তো দিন মানি না, তবে কারোর দিন পালনে এমন বাধা দেওয়াটাও ঠিক না। মা ছেলের কথা শুনে ভীষণ অবাক হলো। মা মিথ্যা চোখের জল এনে আরমানের হাত ধরে বলল, এসব কি বলছিস? সেকেলে মেয়েটার সাথে থাকতে থাকতে তুইও সেকেলে হয়ে যাচ্ছিস। আরমান মায়ের হাত সরিয়ে বেশ কটু স্বরে বলল, মায়েরা সব সন্তানদের ভালো কিছু শেখায়, আর আমার মা শয়তানের আবিষ্কারক। এই বলে সে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আজমল সাহেব মা ছেলের এমন কাণ্ডে কিছুই বললেন না। উনি বেশ ভালোই জানেন আরমানের এমন বিপথে যাওয়ার একমাত্র কারণ তার মা। সবাই চলে যেতে স্ত্রীর কানে ফিসফিস করে বললেন, যে আগুন নিজে তৈরি করেছ, সে আগুনে আজ নিজেই পুড়ে মরছ। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ তার সব দুঃখগুলো প্রকাশ করতে উঠে পড়ে লেগেছে। বারান্দায় দাঁড়াতেই মেহেরের শরীরে আলাদা ভালো লাগার ছোঁয়া লাগলো। আরমান মেহেরকে বারান্দায় দেখতে পেয়ে বলল, বাচ্চাদের মতো দাঁড়িয়ে আছো কেন? ঠান্ডা লেগে জ্বর হবে। মেহের ফিরে তাকালো। আরমানের হঠাৎ এমন কেয়ার দেখে হাতে চাঁদ পাওয়ার মতো খুশি খুশি লাগছে। রুমে আসতে মেহের একের পর এক হাঁচি দিচ্ছে। আরমান ঠান্ডার ওষুধ এগিয়ে দিল। মধ্যরাতে কারো গোঙানির শব্দে আরমানের ঘুম ভেঙে গেল। মিনিট দুয়েক পর আরমান বুঝতে পারে শব্দটা মেহেরের কাছ থেকে আসছে। আরমান এগিয়ে গিয়ে আলোটা জ্বালালো। গুটিসুটি মেরে মেহের কাঁপছে। আরমান বেশ অবাক হলো। কাছে গিয়ে কপাল স্পর্শ করতেই বুঝতে পারল মেয়েটা সত্যি জ্বর বাঁধিয়েছে। আরমান ভেবে দেখল ঘুমের ঘোরে যে কোনো সময় নিচে পড়ে যেতে পারে, তাই সে মেহেরকে কোলে করে বেডে নিয়ে শুয়ে দিল। গায়ে কম্বল জড়িয়ে দিল। আরমান সরে যেতেই মেহের আরমানের হাত শক্ত করে ধরে রাখল, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে সে। আরমান হাত ছুটাতে অনেকক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হল। ড্রিম লাইটের নিভু নিভু আলোতে আরমান তাকিয়ে আছে মেহেরের মায়াভরা মুখপানে। গোলাপি ঠোঁটজোড়া অনবরত কাঁপছে। শরীরের টেম্পারেচার কমে পুরো শরীর জমে যাচ্ছে। আরমান ভয় পেয়ে গেল। সে তেল গরম করে মালিশ করতে লাগলো। কোনো উন্নতি হচ্ছে না দেখে সে ভাবতে লাগলো, এত রাতে ঠিক কি করা যায়? তার উপর আবার ঝড় বৃষ্টির রাত। আরমান আর কোনো উপায় না পেয়ে নিজের উষ্ণতায় মেহেরকে জড়িয়ে নিল। আরাম বোধ হতেই মেহের আরো বেশি কাছাকাছি এলো। আরমান আজ আর বাধা দিচ্ছে না মেয়েটাকে। অজানা ভালো লাগায় স্পর্শ করছে আরমানের হৃদয়কে। মেহের আরো কাছে আসতে মন মাতানো খুশবু আসছে আরমানের নাকে। আরমান হারিয়ে যাচ্ছে ঘুমের রাজ্যে। মাথাটা কেমন ভারী ভারী লাগছে মেহের। চোখ খুলতে ক্লান্তি এসে ভর করছে পুরো শরীরে। নড়াচড়া করার শক্তিটুকু নেই। আচমকা সে বুঝতে পারল কারো শক্ত বাহুর বন্ধনে সে আটকে আছে। আরমানকে নিজের এত কাছ থেকে দেখে বেশ অবাক হলো। লজ্জায় লজ্জাবতী গাছের মতো নুয়ে যাচ্ছে। হাতের বাঁধন আলগা হতেই মেহের যেন হাঁপ ছেড়ে বাঁচল। মেহের আস্তে করে বেড থেকে পা নিচে নামাতেই বলিষ্ঠ পুরুষালী কণ্ঠে কেউ জিজ্ঞেস করল, এখন শরীর কেমন? মেহের অবাক হয়ে তাকালো। তার শরীর তো ঠিকঠাক লাগছে, তবে কেমন জানি একটু ক্লান্ত লাগছে। নিজের শরীরে কি হলো সে কিছুই তো জানে না। আর আরমান জানলো কি করে? গতরাতে তোমার জ্বর এসেছে, আবল তাবল বকেছ অনেক, সেজন্যই তো এই গরমে তোমার গায়ে কম্বল দিতে হয়েছে। মেহের তাকিয়ে দেখল সত্যি তো, এই গরমেও তার গায়ে কম্বল জড়ানো ছিল। মেয়ের আর কিছু না ভেবে লম্বা চুলগুলো সামলে মাথায় কাপড় টেনে নিচে চলে গেল। মেহের চলে যেতেই আরমান বুঝতে পারল মেয়েটা একটু একটু করে তার কাছে চলে আসছে। সময় থাকতে তাকে দূরে সরানো দরকার। এই বলে সে বালিশটা নাকে মুখে দিয়ে আবারও শুয়ে পড়ল। বাসা থেকে আরমান আজ এখনো বের হয়নি। সকালের পর থেকে মেয়েটা যে আরমানের কাছাকাছি ঘুরোঘুরি করছে সেটা আরমান খুব ভালো করেই বুঝতে পারছে। না চাইবার সত্ত্বেও এটা সেটা বলার অপেক্ষা ছাড়া এগিয়ে দিচ্ছে। আরমান যতটা পারছে মেয়েটাকে এড়িয়ে চলছে। দুপুরে সে অফিসে চলে গেল। সন্ধ্যায় বাসায় ফিরে নিজের রুমে গিয়ে দেখল অগোছালো রুমটা একদম গুছিয়ে রাখা। অফিসের ফর্মাল ড্রেস খুলে সে নিচে নামল। এদিক সেদিক তাকালো। বাসাটা কেমন জানি নীরব নীরব বলে মনে হচ্ছে তার। মা বাবার সাথে ডিনার করতে বসলো। রান্নাঘরে চোখ নিবদ্ধ রাখল। কাউকেই দেখতে পেল না। কাউকে জিজ্ঞেস করবে মেয়েটার কথা এমন সাহসও পাচ্ছে না। আচমকা আজমল সাহেব বলে উঠলেন, মেহের বাবার বাড়ি গেছে। তার মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। সন্ধ্যায় আমি দিয়ে আসলাম। আরমান মনে মনে ভাবল, কেউ একবারও আমাকে বলবার প্রয়োজন বোধ করেনি। অল্প খেয়ে আরমান নিজের রুমে চলে গেল। শার্টটা খুলে বেডের উপর ফেলে দিল। ভীষণ গরম লাগছে তার। সোফায় চোখ পড়তেই কেমন জানি শূন্যতা এসে তাকে গ্রাস করল। কাভার্ড খুলে দেখল মেয়েটা কোনো জামা কাপড় রেখে যায়নি। মনে হচ্ছে যেন একেবারে চলে গিয়েছে মহারানী। এটা ভাবতেই বুকের ভেতরটা আচমকা ঝাঁকুনি দিয়ে উঠল।
খাটের ওপর উপর হয়ে শরীরটা এগিয়ে দিল। অনেকক্ষণ এপাশ ওপাশ করেও তার আজ আর ঘুম হলো না। ঘুম না হওয়ার কারণ সে মনকে বলতে চায় না, নয়তো আরমান চৌধুরীর ব্যক্তিত্বে ভাটা পড়ে যাবে। এদিকে মেহের অস্বস্তিতে ভুগছে। আরমানের কাছে বলে আসেনি বলে আজমল সাহেব বারবার তাকে আশ্বাস দিয়েছেন মেহেরের আসবার কথা উনি আরমানকে জানিয়ে দেবেন। এদিকে মায়ের শরীরটা আগের চেয়ে একটু ভালো। অফিস শেষে বাসায় ফিরে আজও একই অবস্থা। আজও মেয়েটা ফিরে আসেনি। আরমানের ইচ্ছে করছে আচ্ছা করে মেয়েটাকে বকতে। অনেক বার বেড়ে গেছে সে। এমনকি আরমানকেও সে তোয়াক্কা করছে না আজকাল। নিজের রুমে গিয়ে বেশ কিছুক্ষণ পায়চারি করল। হঠাৎ মাথায় এলো বাবাকে বলে সে মেহেরের বাসায় যাবে। বাবাকে গিয়ে বলল, মেহেরের মায়ের শরীর এখন কেমন? আজমল সাহেব জবাবে বললেন, ভালো। উনি আর কিছু না বলে পত্রিকায় আবার মুখ গুজে মনোযোগ দিলেন। আরমান চলে যেতেই উনি ডেকে বললেন, তুই গিয়ে মেহেরকে নিয়ে আয়, আর তোর শাশুড়িকেও দেখে আয়। বিয়ে হওয়ার পর তো একবারও যাসনি। আরমান যেন এই কথাটার অপেক্ষা ছিল। সে আর দেরি না করে নিজেকে পরিপাটি করে বাসা থেকে বের হয়ে গেল। আরমানের গাড়ি এসে থামল মেহেরের বাড়ির উঠোনে। মেহেরদের 3 রুম বিশিষ্ট ছোট একটা টিন শেডের বিল্ডিং। বাড়ির চারিপাশে টিন দিয়ে ঘেরাও করা। বাড়ির উঠোনে বিশাল আম গাছটি আমে পরিপূর্ণ। মনে হচ্ছে 1 গ্রামের সব আম এই গাছেই ধরেছে। বাইরে থেকে 1 রুমে আলো দেখা যাচ্ছে। আরমান দরজা নক করতেই ভেতর থেকে বলে উঠল, কে? আরমান বুঝতে পারল মেহেরের ছোট বোন হবে, কেননা আরমান মেহেরের কণ্ঠ ঠিক চেনে। আরমান চৌধুরী নাম বলার সাথে সাথে দরজা খুলে গেল। আরমানকে দেখে সবাই যেন ভূত দেখার মতো অবস্থা। সবার থেকে বেশ আশ্চর্য হলো মেহের, তবে মুখে কিছুই প্রকাশ করল না। আরমান এখন তাদের বাড়ির মেহমান। মেহের আরমানের জন্য রাতের খাবার রেডি করল। মায়ের কড়া নির্দেশ ওনার জামাইয়ের যেন জামাই আদরের কমতি না হয়। মাটির উনুনে গিয়ে মেয়েটা রান্না বসিয়েছে দেখে আরমানের সূক্ষ্ম কষ্ট হলো। ঘুটঘুটে অন্ধকারে চারদিক ছেয়ে আছে। কবুতরগুলো একটু পরপর উৎকাত করে ডেকে উঠছে। মেহেরকে আরমানের কাছে স্বচ্ছ পানির মতো লাগছে, যার নির্দিষ্ট কোনো আকার নেই। যাকে যেভাবে রাখা হয় সেটাই যেন তার অবস্থান। আসলে মেয়েটা সব পরিবেশকে মানিয়ে নিতে পারে, কিন্তু আরমান তা পারে না। নিজের একটা ব্যর্থতা আজ তার চোখে পড়ল। রান্না শেষ করে মেহের ঘরে আসতেই আরমান মেহেরকে জিজ্ঞেস করল, তোমাদের টয়লেটটা কোথায়? মেহেরের 5 বছরের বোনটা বোনের দিকে তাকিয়ে মিটমিট হাসছে। আরমান আবারও জিজ্ঞেস করলে জবাবে আঞ্জুম ছোট বোন বলল, দুলাভাই আমাদের টয়লেট তো বলে জঙ্গলে, যেখানে বাঘ ভাল্লুকের বসবাস। যখন তখন কাপড়হীন হয়েও দৌড় দিতে হয়। ওই যে আমাদের বাড়ির পেছনের দিকটায়। আরমান ঢোক গিলল। আরমানের এমন নার্ভাসনেস দেখে দুবোন হাসিতে লুটিয়ে পড়ল। হাসলে যে মেয়েদের আরো বেশি চমৎকার লাগে, কত শত লেখক যে কত উপমা দিয়ে রচনা লিখেছেন তার প্রমাণ যেন আজ সচক্ষে মিলল। মেহেরের বাম গালের টোল দেখে আরমানের বুকের ভেতরটা এলোমেলো হয়ে যাচ্ছে। পুরো শরীরে হিম ধরা ভালো লাগা কাজ করছে। এক্ষুনি এই মেয়েকে থামতে বলতে হবে, নয়তো হতে পারে নিজের সর্বনাশ। মেয়েরা যে সত্যি প্রজাপতির মতো আকৃষ্ট করার ক্ষমতা রাখে, কখন যে কার হৃদয়ে উড়ে এসে জুড়ে বসে, হৃদয় পুরায়, যদি তারা বুঝত। নিজের ভেতরটা শান্ত করে মনে মনে বলল, 1 মাসে তো শীত যায় না, হ্যাভ ইট ইউর ওয়ে। আরমান মেহেরের ছোট বোন আঞ্জুমকে নিয়ে খেতে বসল। মেহের ওদের প্লেটে খাবার তুলে দিচ্ছে। মেহেরকে বসতে বললে সে মায়ের বাহানা দিল। খাওয়ার এক পর্যায়ে আরমান জিজ্ঞেস করল, তোমরা 3 বোন না? আরেকজনকে দেখছি না যে? কোনো কিছু বাজবিচার না করে জিজ্ঞেস করল সে। আঞ্জুমকে কিছু বলতে না দিয়ে মেহের বলে উঠল, সে সব পরপুরুষের সামনে আসে না। সে এবার দাখিল পরীক্ষার্থী। খাওয়া শেষ হলে আঞ্জুম মেহেরের রুমটা দেখিয়ে দিয়ে বলল, আপু আপনাকে বিশ্রাম নিতে বলেছে। আরমান ঘুরে ঘুরে রুমটা দেখল। অল্প ফার্নিচার আর দেওয়ালে কিছু নকশা ডিজাইন করা। বেশ পরিপাটি লাগছে রুমটাকে। চাচার বাসায় কখনো আসা হয়নি তার। চাচাকে শেষ কবে দেখেছে তাও স্মরণে নেই। আরমানের মা গ্রামকে সবসময় ঘৃণার চোখে দেখতেন, আর তাদের 2 ভাই বোনের কাছে গ্রাম সম্পর্কে খারাপ তথ্য দিতেন। আরমানের বড় বোন লামিয়া তবুও গ্রামকেই ভালোবাসতেন। মেহের পানি নিয়ে রুমে প্রবেশ করতেই তড়িঘড়ি করে আলমারি খুলে নতুন হালকা গোলাপি বেড শিটটা বের করে বিছিয়ে দিয়ে খাটটা গুছিয়ে দিল। সব ঠিকঠাক করে লজ্জিত চোখে অন্যদিকে তাকিয়ে বলল, রুমে তো একটাই খাট, আপনার কি কোনো সমস্যা হবে? আরমান কোনো কিছু না ভেবে না বলে দিল। মেহের বুঝে নিল তাতে আরমানের সমস্যা নেই। আরমান খাটে বসতেই ক্যাত করে উঠল খাট। ভয় পেয়ে উঠে দাঁড়ালো সে। আরমানের এমন কাণ্ডে মেহের হেসে কুটি কুটি। রাগে চোখ লাল হয়ে গেছে আরমানের। বেশ বিরক্ত লাগছে, এমন সিরিয়াসলি বিষয়েও মেয়েটা হাসতে পারে। মেহের হাসিটা থামিয়ে নিজেকে স্বাভাবিক রেখে বলল, আসলে আঞ্জুম খাটে লাফালাফি করে খাটের এমন হাল করেছে যে কেউ বসলেই এটাতে শব্দ হয়। তবে অন্য কিছুতে সমস্যা হবে না আপনার। অন্য কিছু মানে? মেহের যেন বোকা বনে গেল। আমতা আমতা করে বলল, ঘুমের ব্যাঘাত হবে না, সেটাই বলতে চেয়েছি। ঘড়িতে রাত 2টো বাজে। আরমানের ঘুমের কোনো খবর নেই। মেহেরের দিকে এক নজর তাকাতে সে বুঝতে পারল গভীর ঘুমে আচ্ছন্ন সে।
মনে মনে বলল সে, মনে হচ্ছে মহারানী হারানো রাজ্য খুঁজে পেয়েছে। কেমন করে শান্তিতে নিদ্রা যাপন করছে। আরমানের হঠাৎ স্মরণে আসলো মেহের তাকে বলেছিল যখন রাতে অস্থির লাগবে, ঘুম আসবে না, তখন যেন অজু করে নেয়। এটা নবীজির সুন্নত, এতে করে আত্মায় প্রশান্তি আসে। আরমান তাই করল, অজু করে ঘুমের দোয়া পড়ে শুয়ে পড়ল। সকাল হতেই কারোর ছোটাছুটি জোরাজুরিতে ঘুম ভাঙে আরমানের। মেহেরকে জড়িয়ে আছে দেখতেই হাতের বাঁধন ছেড়ে দিল। আলহামদুলিল্লাহ, অবশেষে ছুটতে পারলাম। আপনি আমায় কোলবালিশ ভেবে এমন চেপে ধরেছেন, আরেকটু হলে হাড্ডিগুড্ডি ভেঙে যেত। কথাগুলো এক নাগারে বলে মেহের বড় বড় নিঃশ্বাস নিল। এই মেয়ে, সাবধানে কথা বলো। তুমি এমনভাবে বলছো যেন তোমাকে জড়িয়ে ধরা ছাড়া আমার আর কোনো ইম্পর্টেন্ট কাজ নেই। সো ডোন্ট স্পিক ইল অফ আদার। আরমানের এমন ঝাঁঝালো কথা শুনে মেহের অবাক হলো। এমন জলযন্ত্র প্রমাণ থাকা সত্ত্বেও ওনার ওভার কনফিডেন্স দেখে সে মনে মনে বলছে নিজে কুকর্ম করছে আর অন্য কেউ বললে তা দোষ হচ্ছে। আরমান মনে মনে বলল, মেয়ে, তুমি ভেবেছ কি আমার সাথে পাঞ্জা লড়ে তুমি জিতে যাবে? ডোন্ট ফরগেট ইট, মাই নেম ইজ আরমান চৌধুরী। খুব প্রাণবন্ত ভাব নিয়ে বলল, কোন যুগে এসে হারিয়ে গেলাম। সকালে মেহমানদারের কোনো খোঁজ খবর নেই। না খেয়ে পেটে মনে হচ্ছে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। দুঃখিত, আমি এক্ষুনি নিয়ে আসছি বলে সে রুম থেকে বের হয়ে গেল। আরমান মনে মনে বলছে, প্রথমে ঘুম আসছিল না, কিন্তু পরে এমন ঘুমেই হারিয়ে গেলাম, আরেকজনকে আদরে আদরে মারতে চলে গেলাম। মেয়েটা মনে মনে হয়তো যা ভাবছে, ধুর, ভাবলেই কি, আমি তো আর শুনছি না। মেহের এক ট্রে নাস্তা নিয়ে হাজির হলো। হরেক রকম পিঠা পায়েস দেখে আরমানের ক্ষুধা যেন আরো বেড়ে গেল। আজ প্রথম সে এমন পিঠা খেল, স্বাদে ভরপুর। লোভাতুর জিওভা বারবার এমন সুস্বাদু খাবারের কথা স্মরণ করিয়ে দিতে কোনোদিন ভুলবে না। খাবার শেষে আরমান আপনা আপনি আলহামদুলিল্লাহ বলল। মেহের শুনে খুশি হয়ে বলল, মাশাআল্লাহ। খাবার শেষে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ সন্তুষ্ট হন বান্দার প্রতি। গাড়িতে মন খারাপ করে বসে আছে মেহের। দুটো কথাও বলছে না সে। মা বোনদের ছেড়ে আসতে তার যে ভীষণ কষ্ট হচ্ছে, তার উপর আবার অসুস্থ মা। কারো বুকে মাথা রেখে মনকে একটু হালকা করবে, সেই সৌভাগ্য তো আর নেই। মেহেরের দিকে আরমান এক নজর তাকিয়ে বুঝতে পারল আজ মেয়েটা সত্যিই মন খারাপ হওয়ারই কথা। প্রিয়জন থেকে একটুখানি দূরে যাওয়া, তাকে আর চারটেখানি কথা। সে ভাবল মেয়েটাকে যদি একটু হাসানো যায়। যেন মেহের আমি কখনোই চিন্তা করতে পারিনি সামনাসামনি আমি হুতুম পেঁচা দেখবার সৌভাগ্য হবে। দেখে তো আমার গা গুলিয়ে আসছিল। মেহের কান্না থামিয়ে অবাক দৃষ্টিতে তাকালো। চোখের ভাষা সে বুঝতে চাইছে কি বলতে চায় আরমান। কখন, কোথায় দেখলো? কই, সে তো কিছু দেখেনি। হুতুম পেঁচা যখন কাঁদছিল তখন আমি যা ভয় পেয়েছিলাম, আমি তো ভেবেই নিয়েছি কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে যাবে তখন ওই 5 মণ ওজনের বস্তাকে আমাকে কোলে করে আনতে হবে। যাক, এই পেঁচাটার দয়ায় আমি বেঁচে গেলাম। মেহের বুঝতে পেরেছে কথাগুলো আরমান মেহেরকে বলছে। সে বুঝতে পেরেছে আরমান হাসানোর জন্য চেষ্টা করছে তাকে। সে সিট বেল্টটা বেঁধে নিল। আরমান বুঝতে পারল মেহের কিছুটা স্বাভাবিক বোধ করছে। গাড়ি চলছে গন্তব্যে পৌঁছাবার উদ্দেশ্যে। রাস্তার সাইডে গাড়ি দাঁড় করিয়ে আরমান গিয়ে গোলাপি সাদা দুটো হাওয়াই মিঠাই কিনে নিল। গোলাপি হাওয়াই মিঠাইটা মেহেরের হাতে দিয়ে বলল, মেয়েরা হলো রং বেরঙের মতো, তারা রঙিন পছন্দ করে, আর ছেলেরা অতি সাধারণ, যার তালিকায় তাদের প্রিয় সব হয় সাদা রঙের। মেয়ের খুব মজা করে হাওয়াই মিঠাইটা খেল। আরমান আর চোখে তাকিয়ে মজার ছলে বলল, কারো মুখ থেকে ধন্যবাদটুকুও পাওয়ার মতো এখনো পর্যন্ত সৌভাগ্য হলো না। আহারে বেচারা আমি। অগোছালো মন নিয়ে মেহের প্রবেশ করলো বাসায়। কারোর সাথে তেমন কোনো কথা বলছে না, নিজের মন মতো এটা সেটা করছে, আর নীরবতা বলে দিচ্ছে সে কতটা কষ্ট পাচ্ছে। আরমান কিছু জিজ্ঞেস করলে সে বাহানা দিয়ে এড়িয়ে যাচ্ছে। আরমান এই অপমান সহ্য করতে না পেরে ধপ করে হাতের কবজি ধরে বেশ জোরে টান দিল। বলল, কি হয়েছে তোমার? কিছুই না। তাহলে এমন কাঠপুতুলের মতো নীরব কেন? বিয়ের সময় কি এমন কোনো কথা ছিল এ বাড়িতে নিজের মতো 2 মিনিটও থাকা যাবে না? মেহেরের কথা শুনে আরমান ভীষণ রেগে গেল। নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি সে। মেহেরের গাল চেপে ধরে বলল, তোমাকে কি বনবাসে পাঠিয়ে দিয়েছি? এখানে একা শুধু তুমি মানুষ, আর আমরা সবাই পশু জানোয়ার যাদের কোনো মন মানসিকতার বালাই নেই। বেশি লাই দিয়ে দিয়েছে বলে ভেবো না আকাশে পৌঁছে গেছ। খারাপ কিছু না ঘটতে নিজেকে সংযত করো। এই বলে সে মেহেরকে সরিয়ে দিয়ে হন হন করে বের হয়ে গেল। মেহের ভয় পেয়ে মনে মনে বলল, আর একটু হলেই মনে হয় চোখ দিয়ে রক্ত চলে আসতো। কি ভয়ঙ্কর লোক রে বাবা! নিজে রাগ করলে কিছুই না, আর অন্যজন করলেই যত দোষ। পৃথিবীর রংরূপ নিভে গধূলি লগনকে নিভু নিভু আলো মুখে বলে দিচ্ছে, বিদায় নাও এবার। প্রেমিক হৃদয় যে কানায় কানায় ভালোবাসা আদান প্রদানে আধারের অপেক্ষমান। মেহের টবগুলোতে পানি স্প্রে করে যত্ন করে হাত ছুঁয়ে দিল, যেন প্রেমিক হৃদয়ের অশান্ত মন শান্ত হল। মুখে তার মুগ্ধময় হাসি ফুটে উঠল। আরমানের কথা চিন্তায় আসতে মন তার ব্যাকুল হয়ে উঠল তাকে এক নজর দেখতে। মনে মনে ভাবছে, উনি সেই যে গেল, আর আসবার নাম নেই। ভালোই রাগ হয়েছে বটে। স্বামী রাগ করলে রাগ ভাঙানোর মহান দায়িত্ব তো স্রষ্টা দিয়েছেন তার একমাত্র স্ত্রীকে। ছোটবেলা মেহের মজা করে বান্ধবীদের বলতো,
গোসা করলে মশা খেতে হয়, কিন্তু আজ তো রাগ করেছেন উনি। তাই চোখে মুখে দুষ্টুমি রেখা ফুটে উঠল এবং বলল, মশা নয়, আপনি খাবেন চুমু, তবুও আপনার রাগ ভাঙিয়ে ছাড়ব। মেহের বেশ ভালোই জানে আরমান এখন কোথায় আছে। তার প্রিয় লাইব্রেরি রুমে বেশ ভয়ে ভয়ে মেহের পা রাখল। ড্রিমলাইটের স্লিপিং মোমেন্টে আরমান ল্যাপটপে বসে বসে কাজ করছে খুব ধ্যান দিয়ে। আরেক পা এগোতেই বলিষ্ঠ কণ্ঠে বলে উঠল, কি চাই আপনাকে? কিন্তু তা না, তা মনে মনে বললেও মুখে ভয় নিয়ে বলল, কিছু কথা ছিল। কি কথা? ভালোবাসা আদান প্রদানের কথা। মুখ ফসকে বলতে গিয়েও মেহের থেমে গিয়ে বলল, তেমন কিছু নয়। তাহলে বিদায় হও। মন খারাপ হয়ে গেল মেহেরের। মনের বাসনাটা তাহার কল্পনাতেই রয়ে গেল। অভিমানী মনে বলল, আপনাকে ছুতে না পারি তাতে কি? আপনি তো আমার এক বুক আকাশ, যাকে দেখতে তো পারি। রুমে গিয়ে পায়চারি করছে মেহের। হঠাৎ করে কেউ দরজা খুললে মেহেরের নখে ব্যথা পায়। উফ বলে চিৎকার দিয়ে পা চেপে ধরল। আরমান ছুটে এসে মেহেরের নখ দেখল। ব্যথায় মেহের কুকড়ে উঠল, চোখ দিয়ে অশ্রু গড়াতে লাগলো। আরমান এক নজর তাকাতেই বুক চিনচিন করে উঠল তার। মেহেরকে কোলে করে নিয়ে বেডে বসালো। আরমান নখে অয়েন্টমেন্ট লাগাতে লাগাতে বলল, রুমে অসাবধানতার পায়চারি করবার কোনো দরকার ছিল? ওজনে তো মনে হয় 20 কেজিও না। বাতাস আসলেই উড়ে যাবে, যার নিশানা পর্যন্ত আর থাকবে না। মেহের বুঝতে পারছে না কোথায় উনি সরি বলবে। তা না করে অপমানের প্রতিযোগিতায় উনিও নেমেছেন, যেন কেউ পুরস্কার দিবেন বলে উনাকে জানিয়েছেন। আরমান মেহেরের দিকে তাকাতেই দগ্ধ হৃদয় হাহাকার করে উঠল। রাগের সময় হাত দিয়ে গালে চেপে ধরাতে গালে স্পট দেখা যাচ্ছে। এখন আবার নখে ব্যথা দিয়েছে। ভেতরে ভেতরে নিজের বিবেকের কাছে সে নিজেই অপরাধী হয়ে আছে। কথা ঘুরাতে সে মেহেরকে জিজ্ঞেস করল, কি এমন রাজকার্যের হিসাব নিকাশ মেলাচ্ছে যার জন্য এত হয়রান হয়ে পায়চারি করছিলে? আর ওই সময় কি কথা বলবো বলেছিলে? এবার বলো। মেহের এদিক ওদিক তাকিয়েই টুপ করে চুমু খেল আরমানের গালে। আধো আধো স্বরে সে আরমানের কানে ফিসফিস করে বলল, ছেড়ে এসেছি সবাইকে, কারণ লোমশ বুকের স্পর্শে সব দুঃখ ভুলব বলে। অভিমান হয়েছিল এই শূন্য হৃদয়ে কাউকে পাবে না বলে। তাই এমন ব্যবহারের জন্য মাফ যদি করেন এই অধমকে। না বলা কিছু কথা বলে হৃদয়টা যেন হালকা হালকা লাগছে তার। সে আজ আর আরমানের সামনে পড়বে না বলে ভীষণ রকম পণ করেছে। অফিসে আরমান গালে ধরে বসে আছে। তার কাছে তা এখনো খোয়াব লাগছে। লাজুক মেয়েটা সত্যি অসাধ্য কাজটা কি করে করলো? তার অঙ্কের ফলাফল যেন বারবার ভুল আসছে। ভাবতে ভাবতে দরজায় নখ পড়তেই আরমান দেখতে পেল ওই দিনের মেয়েটা। টেন্ডার জমা দেওয়ার সময় যার সাথে আরমানের কিছুটা ভাব হয়েছিল। মেয়েটা আজও এমন পোশাক পরে আছে, শরীরের বিভিন্ন অঙ্গগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আরমান দাঁড়ানো থেকে বসে পানি পান করল। মেহের তাকে বলে দিয়েছেন পানি বসে পান করা সুন্নত। মিমি মেয়েটা আরমানকে কংগ্রাচুলেশনস জানালো। হাতে হাত মেলাতে চাইলে আরমান না করে দেয় এবং বলে দেয় সে এগুলোতে এখন অভ্যস্ত নয়। মিমি মেয়েটা দারুণ আশ্চর্য হয়। সে মনে মনে ভাবে, আরমান এত ভালো হয়ে গেল, আরমানের টেন্ডারের জন্য এত ছলচাতুরি করে লাভটা কি হলো নিজের? আরমান আর একবারও মিমির দিকে তাকায়নি। কেননা আজকাল এসব খোলামেলা পোশাকের নারীদের দেখলে আরমানের মনে পড়ে খোলা কাঠালে মাছি ভনভন করবার মতো অবস্থা। আরমান তার চোখকে কন্ট্রোল করতে চেষ্টা করছে। যেমনভাবে একজন বুদ্ধিমান জানে এখানে আগুন আছে, হাত দিলে পুড়ে যেতে পারে, তেমনি পরনারী হলো আগুনের কুণ্ডুলির মতো, দেখতে সুন্দর হলেও যার কাজই হলো ঝলসানো। আরমান শুকরিয়া জানিয়ে কোনো রকমে মিমিকে বিদায় করল। এসব হট লুকস মেয়েদেরকে কারোর বেডে ভালো লাগতে পারে, কিন্তু ঘরের রানী হিসেবে নয়। তা আরমান বেশ ভালো জানে। মেহেরের মুখশ্রী মনের আয়নায় ভেসে আসতেই মুখে তৃপ্তিদায়ক হাসি ফুটে উঠল তার। বাসায় ফিরে আরেক দফা অবাক হলো আরমান। মেহেরকে সে কোথাও খুঁজে পেল না। প্রতিটা জায়গায় সে হন্যে হয়ে খুঁজছে। সে আর কোনো উপায়ন্তর না পেয়ে মাকে জিজ্ঞেস করলো, মা মেহের কোথায়? মা ছেলের মুখ থেকে বুঝতে পারল তার ছেলে এখন আর আগের আরমান নেই। মেয়েটা যে ছেলের মাথাটা খাচ্ছে উনি স্পষ্ট বুঝে গেছেন। মা গম্ভীর স্বরে জবাব দিল, মেহের ছাদে গিয়েছে। আরমান আর এক মুহূর্ত দাঁড়ালো না। আজকাল মায়ের সাথে তেমন কথা বলে না সেদিনের পর থেকে। সেদিন সে বুঝতে পেরেছে তার মা তাদের ভালো শিক্ষার বদলে খারাপ শিক্ষা দেয়। দেরি না করে সে ছুটে গেল ছাদে। গিয়ে অনুভূতি শূন্য হয়ে গেল। অনেক বছর পর তার বোন লামিয়াকে দেখতে পাচ্ছে যেন স্বপ্নের মতো। পুতুলের মতো বোনটাকে কেমন যেন নেতিয়ে গেছে, কেমন বিধ্বস্ত লাগছে। মুখে আগের মতো রূপলাবণ্য নেই। 10 বছর আগে সবাইকে ছেড়ে জামাইবাবুর সাথে লন্ডন চলে গিয়েছে। কাগজপত্রের ঝামেলায় একটিবারও আর দেশে আসতে পারেনি। বোন শক্ত করে ভাইয়ের গাল ধরে বলল, অবাকের কিছু নেই, আমি সত্যি এসেছি। আমার ছোট্ট আরমানের বিয়েতে আসতে পারিনি তাতে কি? এখন থেকে তোদের সবাইকে আচ্ছা করে জ্বালাবো এবং আমার একমাত্র ভাইয়ের বউকেও। আরমান মেহেরের দিকে তাকিয়ে হালকা করে হাসল। এই হাসিতে কত শত খুশি আত্মপ্রকাশ হলো। মেহের ভাই বোনের খুনসুটিতে যোগ দিল। লামিয়ার হাত ধরে বলল, আচ্ছা আপু, তোমার যত ইচ্ছে জ্বালায়ও, এখন নিচে চলো, সবাই অপেক্ষা করছে। অপ্রত্যাশিতভাবে বিপদে ফেলতে পারেন তিনি আর কেউ নয়,
আরমান নামক অদ্ভুত মানুষটি। কথাগুলো মেহের মনে মনে বলল। আর কিছুক্ষণ আগের কথা, মেহের লামিয়ার জোরাজুরিতে সবার সাথে খেতে বসেছে। খাওয়ার এক পর্যায়ে সে খেয়াল করল আরমান তার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কেউ তাকাতে চোখ ফিরিয়ে আবার তাকাচ্ছে। আরমানের এমন কাণ্ডে লামিয়া মিটমিট করে হাসছে। লজ্জায় মেহেরের কান লাল হয়ে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে 10 হাত মাটির নিচে লুকিয়ে যেতে। আরমান উপরে যেতেই লামিয়া প্রশ্নবোধক চাহনিতে তাকালো ভাইয়ের মুখপানে। এখনো বউকে ইমপ্রেস করতে পারলি না? তুই তো পুরুষ জাতির নাম ডুবিয়ে ছাড়বি। তুই জানিস কত শত পুরুষ বউকে ভালোবাসায় ঘায়েল করে নিজের নাম ইতিহাসে লিখিয়ে গেছেন। আর তুই তো সবকিছুতে সেরা, তাহলে এদিকে এমন পিছিয়ে কেন? বোনের কথায় আরমান বিব্রত বোধ করছে। সত্যি আজ নিজেকে অপদার্থ বলে মনে হচ্ছে। ভাইকে এমন উসখুস করতে দেখে বলল, হয়েছে রে, আর লজ্জা পেতে হবে না আমার কথায়। বউকে মাঝে মাঝে হাতিয়ে দিস, এতে ভালোবাসা গভীর হয়। আর মনে করে নবীজির সংসার বইটা পড়িস, তাহলে অন্তত কিছু শিখতে পারবি। রুমে গিয়ে আরমান মেহেরের জন্য অপেক্ষা করছে, কিন্তু উনার আসার যেন নামই নেই। বাবার সাথে কথা বলে ঠিক করেছে মেহেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেবে, কামিলটা কমপ্লিট করাবে। মেহের রুমে আসতেই আরমান সুযোগ খুঁজল কোথা থেকে সে শুরু করবে। মাথা চুলকিয়ে বলল, টেন্ডারটা আমরা পেয়েছি। মাশাআল্লাহ, ভাবছি তোমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেব, কামিলটা কমপ্লিট করবে। কথা শেষ হতে না হতেই মেহের আরমানকে শক্ত করে জড়িয়ে ধরল। সত্যি আমার জন্য বিশ্বাসই হচ্ছে না আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। কামিলটা কমপ্লিট করবার বড্ড ইচ্ছে ছিল, কিন্তু ভয়ে বলতে পারিনি। সেদিন আরমান মেহেরের সব কথা শুনেছিল। বিদায় মুহূর্তে মা মেয়ের মধ্যে পড়াশোনা নিয়ে দুঃখবোধের কথাগুলো। চাচুর ইচ্ছে ছিল মেহের কামিল কমপ্লিট করে মহিলা মাদ্রাসায় চাকরি করবে, যদি মেহেরের ইচ্ছে থাকে, এবং আমাদের সমাজের মেয়েদেরকে সঠিক ইসলাম বিষয়ক জ্ঞান দান করবে। চাচু এবং মেহেরের ইচ্ছাকে সম্মান দিয়েই আরমান এই সিদ্ধান্ত নিল। মেহেরের তপ্ত নিঃশ্বাসে আরমানের হুঁশ ফিরল। মনে মনে ভাবছে, মেয়েটা কতটা সরল, এত অল্পতেই সে কতটা খুশি হয়ে গেছে। থাক না সে আর কিছুক্ষণ এভাবে জড়িয়ে। তাকে আমি সম্পত্তি হিসেব নয়, সম্পদ হিসেবে চাই, যাকে আমি অর্জন করতে চাই। আরমান মেহেরের কানে ফিসফিস করে বলল, বুকে মাথা রেখে কি ঘুমিয়ে গেলে? আগে জানলে বুকের পশম দিয়ে একটা পশমি রুমাল বানিয়ে রাখতাম চোখগুলো মুছে দেওয়ার জন্য। মাথায় হাত বুলিয়ে হাত বাড়াতেই মেহের দূরে সরে লজ্জামাখা চাহনিতে তাকিয়ে বলল, সরি, খুশিতে নিজেকে আর ধরে রাখতে পারিনি। নিজেকে ধরে রাখতে কে বলেছে? ছেড়ে দিলেই তো পারো। ভালোই তো লাগছিল। মনে হচ্ছিল পৃথিবীর সব ভালো লাগা বুঝি কিছুক্ষণ আগে হচ্ছিল। তোমার চোখ নয়, যেন দুটি শুকতারা পলকে পলকে হয়ে যায় দিশেহারা। মনে মনে দুঃখ প্রকাশ করে কথাগুলো বলল। মনকে মার্জিত রেখে মেহেরকে বলল, বিয়ের আগে একজন মেয়ের স্বপ্ন পূরণের দায়িত্ব থাকে তার মা বাবার, আর বিয়ের পর সেই দায়িত্ব অবশ্যই তার শ্বশুরবাড়ির লোকের, বিশেষ করে তার স্বামীর। আরমান চলে যাওয়ার পর মেহের স্বপ্ন ভেবে নিজেকে অনেক জোরে চিমটি কাটল। আহ শব্দের চিৎকারে সে বুঝতে পারল এটা বাস্তব ছিল। তবে কি আরমান তাকে বউয়ের স্বীকৃতি দেবে? না, সে আর কিছুই ভাবতে পারছে না। এলোমেলো মন নিয়ে শরীরটা এলিয়ে দিল সোফায়। অন্য কারোর মুখে নিজের নাম আদৌ শুনতে পেয়ে তরাক করে উঠে বসল। লামিয়া মেহেরের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, এশা সালাত আদায় করবে না? জি আপু, কখন যে চোখটা লেগে এসেছিল বুঝতেই পারিনি। চোখের দোষ কোথায়? সে তো সুন্দর স্বপ্ন দেখতে ভালোবাসে। এই বলে লামিয়া চলে গেল। মেহের ঘড়িতে তাকিয়ে দেখল 11টা বেজে 5 মিনিট। দেরি না করে অজু করে প্রিয় হিজাবটা নিয়ে নিজেকে সতর ঢেকে সালাত আদায় করতে দাঁড়িয়ে গেল। যখন সিজদাতে গেল চোখের কোণ বেয়ে অশ্রু ফোয়ারা বইতে লাগল। যাতে তার মঙ্গল নির্ধারিত তাই যেন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মিনতি জানালো। সালাত শেষে সে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত এবং সূরা মুলক সুমধুর কণ্ঠে তিলাওয়াত করল, যা তার নিত্যদিনের প্রতিদিনকার আমল। আরমান দরজার আড়ালে দাঁড়িয়ে সুমধুর কণ্ঠের তিলাওয়াত শুনে যেন স্তব্ধ হয়ে গেছে। এমন মেয়েকে বিয়ে করে এতদিন আরমানের আফসোস ছিল, কিন্তু আজ মনে হচ্ছে জীবনকে বদলে দেওয়ার জন্য হলেও এমন বউ সবার জীবনে প্রয়োজন। মেয়েরকে একটি মহিলা মাদ্রাসায় ভর্তি করানো হলো। অফিস যাওয়ার সময় আরমান দিয়ে আসে, আবার আসার সময় নিয়ে আসে। এভাবেই বেশ কিছুদিন কেটে যাচ্ছে। আজ বাসায় ফিরে আরমান ও মেহের বেশ বিব্রত হলো। মেহের দেখতে পেল সোফায় একজন ভদ্রলোক বসে আছেন লামিয়া আপুর পাশে। লামিয়া আপুর চোখ ভর্তি জল। অপর পাশে বসে আছেন আজমল সাহেব এবং ওনার স্ত্রী। সবার এমন মুখ ভার দেখে মেহের মন খারাপের কিছু একটা আঁচ করতে পারছে, কিন্তু ঠিক কি হয়েছে বুঝতে পারছে না। আরমান টাইটা খুলে ক্লান্ত শরীর নিয়ে লামিয়ার পাশে গিয়ে বসল। মাঝবয়সী লোকটার বয়স 40-এর কাছাকাছি হবে, দাড়ি ভর্তি মুখ। আরমান সালাম দিয়ে ভাইয়া বলে জিজ্ঞেস করলেন, আপনি লন্ডন থেকে কবে এসেছেন? আমাকে একবার জানালেই আমি এয়ারপোর্ট থেকে নিয়ে আসতাম। লোকটা মুখে হাসি ফুটিয়ে বলল, লামিয়াকে জানানো হয়েছে। আপু তুই আমাকে কিছু বলিসনি কেন? আপু নিশ্চুপ। মেহেরের শ্বশুর শাশুড়িও যেন এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। মেহের নিজের চাপা কান্নাকে আটকাতে না পেরে ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি সুখে নেই ভাই,
একটুও সুখে নেই। একটা বাচ্চার জন্য আমার সুখগুলো আটকে আছে। একটা বাচ্চার জন্য নিজাম আমাকে উঠতে বসতে কথা শোনায়। আমি এসব আর নিতে পারছি না। আর ওকে বলে দে চলে যেতে, আমি যাব না, আমি তোদের সাথে থাকবো। আর যদি বোঝা মনে করিস তাহলে এক্ষুনি বলে দে, আমি চলে যাব অন্যত্র। তবুও নিজামের সাথে আমি যাব না। আরমান আহ্লাদী বোনের চোখ মুছিয়ে দিয়ে বলল, তোমার যতকাল ইচ্ছে থাকো, তোমাকে এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলার মতো সাহস কারণে এমন বোনকে মাথায় তুলে রাখবার ক্ষমতা মহান আল্লাহ তাআলা এই আরমান চৌধুরীকে দিয়েছেন। আরমান মেহেরকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করতে মেহের বুঝতে পেরে গেল লামিয়াকে নিয়ে নিজের রুমে চলে গেল। নিজাম চলে যেতে দরজায় আবারও নক পড়ল। আরমান বিরক্ত হয়ে দরজা খুলে দেখল ডেলিভারি ম্যান একটা খাম দিয়ে চলে গেলেন। খামটা এদিক সেদিক করতেই প্রাপকের স্থানে আরমান নিজের নাম দেখতে পেল। ইম্পর্টেন্ট কিছু ভেবে খাম খুলে যা দেখল, তার মুখের রং কেমন রক্তশূন্য হয়ে পড়েছে। মনের ভেতর অত্যাচার হচ্ছে শত শত প্রশ্নের আক্রোশে। ভেতর থেকে আত্মার আর্তনাদ আসছে, না বাঁচছি না মরছি, কেবলই পুড়ছি। বুকের ভেতর ভেঙে যেতে লাগলো ভালোবাসার পাহাড়গুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একে অন্যকে হাদিয়া উপহার দাও, এটি মনের শত্রুতা ও বিদ্বেষ দূর করে দেয়। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2130। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কোরআনে একটি সূরা আছে যাতে 30টি আয়াত রয়েছে। পাঠকারীর জন্য এটি সুপারিশ করবে, এমনকি তাকে ক্ষমা করে দেওয়া হবে। সেটি হলো সূরা মুলক। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2153। আজ আবারও পুরনো দুঃখগুলোর পুনরাবৃত্তি হলো। সেদিনও আরমান কষ্ট পেয়েছিল হারাম নামক সম্পর্কের কারণে। তখনও সে জানতই না বিবাহ পূর্ব প্রেম জিনার অন্তর্গত। তাহলে আজ কেন আবারও তাকে ঠকতে হচ্ছে হালাল প্রেমের কারণে? সে তো ভালোবাসতে শুরু করেছে তার মেহেরজানকে। ভেতরের জেদগুলো তার হৃদয়কে নাড়িয়ে দিচ্ছে। যতক্ষণ না সে তার ব্যর্থতার জবাব পাচ্ছে, ততক্ষণ অশান্ত মনে নেই শান্তি নামক শব্দটি। হাতে থাকা ছবিগুলো সে মেহেরের দিকে ছুঁড়ে মারল। মেহের কাপা হাতে ছবিগুলো দেখে আঁতকে উঠল। মনে মনে ভয় পাচ্ছে সে। নতুন করে আর কোনো অশান্তি চায় না। সবে দুজন চোখের ভাষায় কথা বলতে শিখেছে। না ছুঁয়েও ভালোবেসে দুজন কল্পনাতে জড়াচ্ছে। ভালো সময় কাটছিল দুজনে। একটু করে কাছাকাছি আসছে সময়। নতুন করে ঝামেলা বাঁধলে মেহের যে পারবে না সামলাতে। কোনোভাবেই ফিরে যেতে চায় না বিরহী বারান্দাটিতে, যেখানে নেই প্রিয় মানুষটির আনাগোনা, নেই হাতছানি। মেহের আরমানের দিকে তাকাতেই আঁতকে উঠল। চোখ মুখ লাল টকবকে রূপ ধারণ করেছে। এলোমেলো চুলগুলো বলে দিচ্ছে ভেতরটাও ঠিক এভাবে এলোমেলো হয়ে আছে। সামনে পড়ে থাকা চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে আরমান ভেতরে ভেতরে পুড়ে মরছে। বাড়ছে ক্ষত, হৃৎপিণ্ডের দম যেন আটকে যাচ্ছে মেহেরের। মানুষটার এমন বেহাল দশা দেখে কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে সে। আরমান মেহেরের চিবুক চেপে ধরে বলল, কার সাথে ফষ্টি করে বেড়াস? ভেবেছি তুই সবার চেয়ে আলাদা। হ্যাঁ, আমি সঠিক ছিলাম। আসলেই তুই সবার চেয়ে আলাদা। তুই এতটাই ভালো সেজে থাকিস, ধরা পড়বার মতো কোনো ঝোঁ নেই কারোর। তুই ঠকিয়েছিস আমার বাবাকে, আমাকে, আমার পুরো ফ্যামিলিকে এবং আমাকে। মেহেরের নীরবে কাঁদছে। মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। আরমান দেখতে পেয়ে দূরে গিয়ে দাঁড়াল। মায়াবী চোখ দুটি জলে ভর্তি। কলিজায় তার টান পড়ল। সুন্দর গোছালো জীবনে পদার্পণ করতে গিয়েও ভাগ্যের নির্মম পরিহাসে হেরে গেল মেহের। সবটা ওলটপালট হয়ে যাচ্ছে। মনে মনে খুব করে চাইছে আরমান তার হয়েই থাকুক। কি করে সে আরমানকে বলে বোঝাবে আপনি হিনা মেহের যে নিঃশ্বাস নেওয়া দায়? আরমানের গালে আলতো হাত ছুঁয়ে দিয়ে বলল, বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না। আর না কোনো ছেলের সাথে আমার সম্পর্ক ছিল। তাছাড়া আমার তো যথেষ্ট জানা আছে, চোখ দিয়ে পরপুরুষকে দেখা চোখের জিনা, কান দিয়ে পরপুরুষের কথা শোনা কানের জিনা, আর মুখ দিয়ে কথা বলা মুখের জিনা। আর জিনার শাস্তি অত্যন্ত ভয়াবহ। সম্পর্ক থাকা তো দূরের কথা, কোনো ছেলের সাথে দেখা সাক্ষাৎ পর্যন্ত করিনি। কে কেন আপনাকে এই ছবিগুলো দিয়েছে আমি জানি না। আল্লাহর কসম করে বলছি, কেউ আমাকে ছুঁতে পর্যন্ত পারেনি। অতীত কিছু মানুষকে এলোমেলো করে দেয়, কিন্তু আমার এমন কোনো অতীত নেই যার জন্য আপনার কাছ থেকে আমাকে দূরে রাখবেন। মেহেরের কথাগুলো আজ তার বিশ্বাস করতে মন চাইছে। আরেকজনের মতো বিশ্বাস করে সে তার দ্বিতীয়বার ঠকতে চায় না। পুরনো ক্ষতগুলো আজ বড্ড জ্বালাচ্ছে নতুন করে আরমানকে। মেহেরের শরীরটা বেশ ভারী লাগছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। প্রিয় মানুষটাকে আজ আরো বেশি প্রেমিক পুরুষ লাগছে। একটু ছুঁয়ে দেখার ইচ্ছা জাগছে। হারিয়ে ফেলার ভয়ে বুক চিনচিন করছে। চোখগুলো বন্ধ হয়ে আসছে। শরীরটা শূন্যে এলিয়ে দিল মেহের। চোখ মুখ ফুলে আছে মেহেরের। মেয়েটার জন্য আজমল সাহেবের ভীষণ চিন্তা হচ্ছে। পুত্রবধূ করে নয়, মেয়ে করে নিয়ে এসেছেন উনি মেহেরকে। ডক্টরের কথায় হুঁশ ফিরল।
ডোন্ট ওয়ারি, ভয়ের কিছু নেই, প্রেশার লো তো, তাই এমনটা হয়েছে। এখনই 1 গ্লাস গরম দুধ খাইয়ে দিন আর ঔষধগুলো ঠিকমতো খাওয়াবেন। ডক্টর চলে যেতেই চোখ মেলে তাকায় মেহের। ক্লান্ত চোখে তাকিয়ে দেখে লামিয়া মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর তার শ্বশুর পরম যত্নে হাত ধরে বসে আছে। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট মেহেরের। মরুভূমির মতো খালি বুকটা খা খা করছে। মেহেরের নয়নজোড়া তৃষ্ণার্ত হয়ে আছে প্রিয়জনকে একটিবার দেখবে বলে, কিন্তু মানুষটির উপস্থিতি মিলল না। বাবা বলে ডাকল মেহের। আজমল সাহেবের চোখ ঝলমল করে উঠল। প্রফুল্ল চিত্তে হেসে বললেন, মা, তোর কোনো কষ্ট হচ্ছে না তো এই মুহূর্তে? বাবা, আপনার ছেলেকে দেখার অসুখ হয়েছে আমার। তাকে না দেখা পর্যন্ত আমার যে এই কঠিন অসুখ সারবে না। মনে মনে কথাগুলো বললেও মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে মেহের বলল, বাবা, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার মতো বাবা থাকতে আল্লাহ রহমতে এই মেয়েটার কি মন্দ কিছু হতে পারে? আপনি এই বয়সে শুধু শুধু চিন্তা করছেন। সেজন্যই তোকে মেয়ে করে এনেছি। আমি জানি তুই ভাঙবি, কিন্তু মচকাবি না। তুই তো আমার আরমানের জন্য সুযোগ্য স্ত্রী। তাই তো আমি খুঁজে খুঁজে হীরা নিয়ে এসেছি। আজমল সাহেব যাওয়ার সময় লামিয়াকে বলে গেলেন যেন মেহেরের দিকে খেয়াল রাখে। লামিয়া হাত বুলানো মেহেরের ভীষণ ভালো লাগছে। নিজের বোনের মতো করে হাত বুলিয়ে দিচ্ছে। মেহের খুব ভালো করে তাকালো লামিয়ার দিকে। প্রাচুর্যের মধ্যে থেকেও তার নেই কোনো অহংকার। মধ্যবিত্ত মেয়েদের মতো আছে ভালো আচার আচরণ এবং সুন্দর একটি মন। একটা বাবুর জন্য মানুষটা জোরপূর্বক প্রিয় মানুষ থেকে দূরে থেকেও ভালো নেই, সেটা ক্লান্ত মুখ দেখে বোঝা যায়। মেহের লামিয়ার হাত শক্ত করে নিজের হাতে নিয়ে বলল, আপু, আমি জানি আপনি ভাইয়াকে ছাড়া একদম ভালো নেই। গতকাল যা বলেছিলেন এটাও মনের কথা ছিল না। হেসে উঠল লামিয়া, তুমি অসুস্থ, এখন এগুলো থাক, পরে বলা যাবে। তবে একটু বলে রাখছি, মানুষটা আগের মতো নেই। সে আর চায় না আমাকে। ভুল ভাবছ আপু, মানুষটা তোমারই আছে, শুধু পরিস্থিতির চাপে একটু ঘোলাটে হয়ে গেছে। তুমিও হয়তো বদলে গেছো, তাই উনিও বদলাতে বাধ্য হয়েছে। ভালোবাসা হলো সদ্য ফোটা গোলাপের মতো, যত্নে না রাখতে পারলে শুকিয়ে যায়। তাই খুব যত্নে রাখতে হয় বুকের শীতলতম ফ্রিজে। স্মরণ করে দেখো, আমাদের প্রিয় নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সন্তান হয়নি। এজন্য কি নবীজি এবং ওনার স্ত্রীর ভালোবাসায় কোনো ভাটা পড়েছে? পড়েনি তো। তাহলে তোমার আর ভাইয়ার পড়বে কেন? তুমি ভাইয়ার সাথে কথা বলে একজন ইয়াতিম শিশু অভিভাবকত্ব গ্রহণ করো। পৃথিবীর প্রতিটি শিশু নিষ্পাপ হয়ে জন্ম নেয়। জন্ম তাদের যেখানেই হোক, এতে তাদের হাত নেই। তারা আল্লাহ প্রদত্ত ফোঁটা ফুলের মতো নিষ্পাপ পবিত্র। এতে করে নিষ্পাপ শিশুটি অভিভাবকের ছায়া পাবে এবং তোমরাও সন্তান পাবে। তোমাদের শূন্য হৃদয় পূর্ণ হবে। তাছাড়া আমাদের প্রিয় নবী এবং এতিমের অভিভাবক জান্নাতের 2 আঙ্গুলের ন্যায় অতি কাছাকাছি থাকবেন। এবার ভেবে দেখো, ইয়াতিমের অভিভাবককে কতটা মর্যাদা দেওয়া হয়েছে। লামিয়ার মনে হচ্ছে বক্ষ পিঞ্জর ধরে ছেড়ে যাওয়া শূন্যতা এই বুঝি ঘুচবে। বেড়ে চলা দহন সে যে আর সইতে পারছে না। আজ জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নের উত্তর খুঁজে পেল। মনের সব রঙগুলো মিলেমিশে আজ প্রিয় মানুষটির ছবি আঁকতে চাইছে। নিজের আবেগ ধরে রাখতে পারেনি লামিয়া। মেহেরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বলল, আজ আমার আপন বোন থাকলে নিশ্চয়ই তোর মতো করে ভাবত। আজ থেকে তুই আমার ছোট বোন। তোকে আমি তুমি বলে ফর্মালিটি করব না। তুই আমার বোনের মতো করে এ হৃদয় থাকবি। ওরে, আমি মরে গেলাম রে। ভাবছি তোমার এত ওজনে ভাইয়া না জানি ভর্তা হয়ে যায়। দয়া করে ওজন কমাও, ভাইয়ের ওপর চাপ কমাও। কথাটা শুনে লামিয়া মেহেরকে ছেড়ে দিয়ে বলল, তুই এত দুষ্ট জানতাম না তো। আরমান জানে তো তুই যে এত দুষ্ট মিষ্টি। তোমার ভাইয়ের এত বড় ক্ষতি আমি করতে পারি? অবাক হয়ে লামিয়া প্রশ্নবোধক চাহনিতে তাকাল। মেহের ঠোঁট কামড়ে দুষ্টু হেসে বলল, যদি তোমার ভাইয়ের ডায়াবেটিস হয়ে যায়। সবাই একসাথে নাস্তার টেবিলে বসল। আরমানের প্লেটে মেহের কোনো কিছু দেওয়ার আগেই সে নিজেই নিয়ে নিচ্ছে। লামিয়া ভাইয়ের কাণ্ড বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করে বলল, মেহের আসবার পর থেকে আরমানকে দেখছি সবকিছুতেই ফার্স্ট হয়ে যাচ্ছে। ভাই স্ত্রীকে ফার্স্ট করাটাও কিন্তু স্বামীর দায়িত্ব। আরমান কিছুই বলল না। কফি নিয়ে আসতেই আরমান উঠে গেল। কিছু বলবার আগেই বলে দিল সে আজ কফি খাবে না। নিজের রুমে গিয়ে গুরুত্বপূর্ণ কিছু খুঁজছে। ভয়ে ভয়ে মেহের রুমে প্রবেশ করল। আপনি কি কিছু খুঁজছেন? দিস ইজ মাই বিজনেস, সো ডোন্ট টক টু মি। কারণ তুমি আমার কেউ না। মেহের কাছে গিয়ে আরমানকে নিজের দিকে ফিরিয়ে বলল, আমার চেয়ে আপনি হাইট একটু বেশি বলে আমাকে আপনার চোখে লাগে না? আপনি জানলে অবাক হবেন, একটা বইয়ে পড়েছি স্বামীর চেয়ে স্ত্রীর হাইট কম হলে ভালোবাসা জমে ভালো। ধরুন, স্বামীর চেয়ে স্ত্রী খাটো হলে স্ত্রীর দিকে তাকাতে স্বামীর একটু ঝুঁকতে হয় এবং স্ত্রীকেও একটু বেশি মাথা তুলতে হয়। এতে করে কিন্তু অন্যান্য কাপলদের তুলনায় তাদের আকর্ষণটা বেশিক্ষণ থাকে। আর বেশিক্ষণ মানেই তো হলো তরতর করে ভালোবাসা বৃদ্ধি পাওয়া। মেহেরের এমন কথায় আরমান যেন আকাশ থেকে পড়ল। গতকালই কালবৈশাখী ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে গেছে। এ মেয়ে চাইছে কি? মেহের আবারও খুব মনোযোগ দিয়ে বলতে লাগলো,
বুঝতে পেরেছি আপনি হয়তো এই বিষয়ে একটু কাঁচা। নিশ্চয়ই অঙ্কে কাঁচা ছিলেন আর ইংরেজিতে বেশি ভালো ছিলেন, তাই বলেই এই সমীকরণ বুঝতে পারছেন না। সমস্যা নেই, আমি আবার অঙ্কে ফার্স্ট ছিলাম। বোঝেনি তো, তার মানে সবকিছুতেই ফার্স্ট। মেহেরের কথা শুনে আরমানের কাশি উঠে গেল। মেহের পানি এগিয়ে বলল, বইটায় ঠিক এমনটাই লেখা ছিল, যখন কাশি উঠবে তখন পানি দেবে, তারপর তাকে হাতে কলমে শিখিয়ে দেবে। এই বলে সে আরমানের পায়ে ভর দিয়ে টুপ করে চুমু খেল গালে। মেহেরের গরম স্পর্শে আরমানের গাল যেন বরফের মতো শীতল হয়ে গেল। আরমানের ভাষা ভাষা চোখ দুটো আরেকটু ভেসে আছে। মাথার উপরে চলতি ফ্যানের বাতাসে মেহেরের উড়াউড়ি চুল দু একটা আরমানের মুখে এসে দোল দিচ্ছে। এতে আরমানের বিরক্ত না লেগে উল্টো ভালো লাগছে। কোনো কিছু পরোয়া না করে সে তার মেহেরজানের দিকেই তাকিয়ে আছে। গাড়িতে দুজনই নীরব। মেহের বারবার করে আরমানকে দেখছে, কিন্তু আরমান একটিবারের জন্য তাকায়নি। তবে তৃতীয় ইন্দ্র দিয়ে ঠিকই বুঝতে পেরেছে তাকে কেউ নজরে নজরে রাখছে। প্রিয় মানুষটির পাশে বসে তার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে স্বপ্ন দেখতে চায় মেহের। অভিমানে গাল ফুলিয়ে থাকলে সে মানুষটি কপালে চুমু খেয়ে রাগ ভাঙাবে, কাঁদলে চোখের জল মুছে দিয়ে বলবে, পুরো পৃথিবী কেউ তোমার না হলেও আমার পৃথিবীতে একমাত্র তুমি। গালে দুহাত রেখে বলবে, প্রিয়, তোমাকে আমার এতটাই প্রয়োজন যতটা প্রয়োজন বেঁচে থাকার জন্য অক্সিজেন। মাথাটা সিটের সাথে এলিয়ে দিয়ে মেহের চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ছাড়ল। গাড়ি এসে থামল 5 তলা ভবন বিশিষ্ট মাদ্রাসার সামনে। গাড়ি থেকে নামতে হিজাবের এক কোণা আটকে গেল দরজার লকে। অনেকবার চেষ্টা করেও মেহের ছাড়াতে ব্যর্থ হল। আরমান ঘড়িতে টাইম দেখে হিজাবটা ছাড়িয়ে দিল। মেহের শুকরিয়া বলার আগেই গাড়ি দ্রুত চলতে শুরু করল। মেহের মনে মনে বলল, মন খারাপের অভিযোগ আপনাতেই সীমাবদ্ধ থাকুক। হিসেব করে সব একদিন ফিরিয়ে দেব। সেদিন আপনাকে কিছুই বলতে দিব না। আপনি শুধুই বাহানা খুঁজবেন বলতে, আর আপনার অজুহাতের জন্য আফসোস করবেন। মায়াবী দু চোখ থেকে দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। প্রিয় মানুষটির অবহেলা সবচেয়ে বেশি হৃদয় পোড়ায়, যেন গরম তেলে ছ্যাঁত হওয়ার মতো শব্দ করে। মেহের বুকের বাঁ পাশে হাত রেখে দেখল তার হৃৎপিণ্ড ছন্দের মতো ওঠানামা করছে। বাসায় লামিয়া এলাহি কাণ্ড করে বসে আছে। আজ মুখে হাসি তার লেগে আছে। বিয়ের সংবাদ শুনে অবিবাহিত রমণীরা যেমন খুশি হয় ঠিক তেমন। রাফসানের পছন্দের সব খাবার নিজ হাতে রান্না করল। পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। রাফসান পছন্দের খাবার টেবিলে দেখলে লামিয়ার হাতে চুমু খেয়ে বলতো, আমার বিবিটা কত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করেছে, সামান্য চুমু না খেলে তো সে আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করবে। স্বামীর এমন পাগলামোগুলো লামিয়ার ভীষণ ভালো লাগত। পৃথিবীর সবচেয়ে সুখী বলে নিজেকে মনে হতো তখন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করে দেখল। রাফসানের দেওয়া সাদা লাল পাড়ের শাড়িটা পরে মাথায় হিজাবটা বেঁধে হরিণী দু চোখে লেপটে কাজল পরে নিল। রাফসানকে কাজল চোখে দেখবে বলে। বিয়ের দিনের মতো নতুন বউ বউ লাগছে, ঠিক যেন রাফসানের বউ বলেই মনে মনে হাসল লামিয়া। হাতের লাল কাঁচের চুড়িগুলোর দিকে তাকালো। মুখে হাসি ফুটে উঠল। রাফসানের ভীষণ প্রিয় কাঁচের চুড়ি। চুড়ির রিনিঝিনি শব্দে নাকি তার হৃদয়ে ভালোবাসার কম্পন তোলে। মেহেরকে নিতে আরমান আজ একটু আগেই চলে এসেছে। এত কিছু হয়ে যাওয়ার পরও কেন জানি মেয়েটা কাছে থাকলে মনে অভিমান বাসা বাঁধে, আর দূরে থাকলে কাছাকাছি থাকতে ইচ্ছে করে। কেমন অদ্ভুত অসুখ যে করেছে তার। এই রোগের ডাক্তার পুরো পৃথিবী খুঁজলেও সে পাবে না, তা ঠিকই সে জানে। মাদ্রাসা ছুটি হওয়ার পর মেহের বান্ধবীদের সাথে বের হয়ে আসছিল। বান্ধবীরা আরমানকে দেখে মেহেরকে বলল, বান্ধবী, তোর জামাইটা দেখতে না একদম রসগোল্লা। এমন রসগোল্লা জামাই পেতে আসলে তোর মতো ভাগ্য লাগে। মেহেরের কাছে বিষয়টা মোটেও ভালো লাগলো না। সে বান্ধবীদের উদ্দেশ্য করে বলে, দৃষ্টি হেফাজত শুধু পুরুষের জন্য নয়, নারীদের জন্যও ফরজ। আর উত্তম জীবনসঙ্গী শুধু নামাজের সিজদাতেই পাওয়া যায়। কাজেই বেশি বেশি দোয়া করো। বান্ধবীদের বিদায় জানিয়ে মেহের যখন গাড়ির কাছে আসবে, এমন সময় মেহেরের শরীরটা ছমছম করে উঠল ভয়ে, যার জন্য মেহের আরমান কেউই প্রস্তুত ছিল না। ছবি দেওয়া লোকটাকে আরমান পুনরায় দেখতে পেল। একেই তো আরমান দিন রাত এক করে খুঁজছে। তার যে অনেক কিছু জানার আছে। ছেলেটা লোলুপ দৃষ্টিতে মেহেরকে উপর থেকে নিচে একবার দেখে বলল, আজ আমি এই হিজাব সরিয়ে তোর রূপ দেখব। সেদিন তোর মায়ের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তোর মা পাড়ার গুন্ডা বলে আমার মাকে একগাদা কথা শুনিয়ে দিল। তোকে আমি অনেক আগে থেকেই চেয়ে চেয়ে রাখতাম, কিন্তু কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো তোর চাচাতো ভাই আরমান। তোকে নিজের খাঁচায় ময়নার মতো পুষতে লাগলো, আর তখনই আমি ছবি এডিট করে লাগিয়ে দিলাম প্যাচ। ছেলেটি জানেই না পেছনে যে আরমান দাঁড়িয়ে আছে। ছেলেটা যেই না মেহেরের হিজাব ধরে টান দিল, পেছন থেকে কেউ তাকে সজোরে খুশি মারল। এলো পাথারি মারতে থাকলো আরমান, আর বলতে থাকলো, তোর এত বড় সাহস, তুই একজন মেয়ের ইজ্জতে হাত দিয়েছিস, তোর এই হাত আমি ভেঙে দেব। আরমানের স্ত্রীর গায়ে এক ফোঁটা আঁচড়ও লাগবে না যতদিন সে বেঁচে থাকবে, ইনশাআল্লাহ।
আরমানের মুখে স্ত্রী শব্দটা শুনে মেহেরের কান বেয়ে যেন শীতলতা স্রোত বয়ে গেল। ভাবুক হৃদয়ে ভালো লাগার অনুভূতি দোল দিয়ে গেল। মেহের দেখল ছেলেটার বেহাল দশা করে ফেলেছে। আরেকটু হলেই বড় অঘটন ঘটে যেতে পারে। মেহের তাড়াতাড়ি গিয়ে হাত ধরল এবং বলল, যথেষ্ট হয়েছে, আশা করি এবারে ওনার শিক্ষা হয়ে যাবে। যেখানে মেয়েদের পর্দার বিষয়ে কঠিন হুঁশিয়ারি এসেছে পবিত্র কোরআনে আল্লাহর পক্ষ থেকে, সেখানে উনি লঙ্ঘন করতে চেয়েছেন। নিশ্চয়ই আল্লাহ উত্তম বিচারক, উনি এর যথোপযুক্ত ফয়সালা করবেন। মেহেরের স্পর্শ পেয়ে সুমধুর কণ্ঠে চমৎকার সব কথা শুনে আরমান থেমে গেল। সে তো আজ থেকে হারাতে চায় তার মেহের নামক রমণীর মনের গহীনে। দুজনে বাসায় ফিরল ভর দুপুরে। আরমান বাসায় এসে দেখল লামিয়া তার স্বামীকে খুব আদর যত্ন করে খাওয়াচ্ছে। আরমান কিছুই বুঝতে পারল না, তার বোনের কঠোরতা কিভাবে এমন কোমল প্রেমে পরিণত হলো। আরমান দেখতে পেল দুজন দুজনের দিকে তাকিয়ে সন্তোষজনক হেসে হেসে কথা বলছে। তার আপু একটু পরপর লজ্জায় লাল হচ্ছে। এতক্ষণ আরমান খুব ভালো না থাকলেও এখন মনে মনে ভীষণ ভালো আছে। ভেতরে প্রবেশ করতেই লামিয়া আরমানের দিকে মিষ্টি হেসে বলল, ভাই, তোদের এত দেরি কেন? ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে আয়। বোনের এমন খুশিতে ভাটা ফেলতে চায় না সে। ঘটে যাওয়া কোনো কিছু আর পুনরাবৃত্তি করল না। খাওয়ার পর্ব শেষে রাফসান সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি ইয়াতিম কয়েকজন ছেলে মেয়ের অভিভাবকত্ব গ্রহণ করব। এতে করে নিজের সন্তানদের প্রতি যে দায়িত্ব আমি পালন করতাম তা পূরণ হবে, আর আমার বড় ভাইয়ের মেয়েকে আমরা নিজের কাছে রাখব। এতে করে লামিয়ার মায়ের স্বাদটা কিছুটা হলেও পূর্ণ হবে। এমন সুসংবাদ শুনে লামিয়া খুশিতে মাতোয়ারা হয়ে বলল, সত্যি? রাফসান লামিয়ার গালে আলতো হাত রেখে বলল, তোমার জন্য এটুকু তো আমি করতেই পারি। সন্ধ্যায় লামিয়া এবং রাফসান সবার থেকে বিদায় নিল। যাওয়ার আগে মেহেরকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল লামিয়া এবং বলে গিয়েছে আরমানকে যেন সে খুব ভালোবাসে, ভালো রাখে। তার ভাইয়ের চোখের জল কোনোদিন যেন না আসে। গভীর রাতে মেহেরের ঘুম ভেঙে যায় কারো কান্নার শব্দে। আরমান সিজদাতে কাঁদছে, মেহের আবছায়া আলোতে আন্দাজ করতে পারছে। মেহেরের কলিজাটা মোচড় দিয়ে উঠল। ভাবতে লাগলো, বড় কোনো সমস্যা হয়ে যায়নি তো? উনাকে তাহাজ্জুদে দেখে মনে মনে মেহের বেশ খুশি হয়েছে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আরমানের কাঁধে মেহের হাত রাখল। আরমান যেন ভরসার স্পর্শ পেল। সে মেহেরকে জড়িয়ে ধরল। কান্নার বেগ যেন আরো বাড়তে লাগলো। মেহের বাধা দিল না, কেননা সে চায় আরমান কেঁদে হালকা হোক। মনের সব জড়তা দূর হয়ে মেহেরকে সব দুঃখ শেয়ার করুক। সুখের সাথী না হতে পারলেও দুঃখের সাথী হতে চায় মেহের। আরমান মেহেরের কাঁধ থেকে মাথা উঠিয়ে মেহেরের কপালে মাথা ঠেকিয়ে বলল, অনেক অন্যায় করেছি তোমার প্রতি। তোমার সেই উত্তম স্বামী হতে চাই যতটা উত্তম হলে আমার নবীজি খুশি হবেন। তোমার সাথে একসাথে তাহাজ্জুদে দাঁড়াতে চাই। তোমার আঙুলে তাসবিহ গুনে আল্লাহর কাছে সাক্ষী রেখে যেতে চাই এবং বিনিময়ে তোমাকে নিয়ে জান্নাতে যেতে চাই। আরমানের এত সব ভালো লাগা কথাগুলো শুনে মেহেরের মনে হচ্ছে সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। আরমান মিনতি করে বলল, তোমাকে যতটা অবিশ্বাস করেছি ততটা নিজেকে ঠকিয়েছি, ততটা কষ্ট পেয়েছি। সে কষ্টে এখনো জ্বলে ছারখার হচ্ছে। তুমি ক্ষমা না করলে যে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। মেহের বেশি কিছু বলতে পারবে না আজ। খুশিতে তার কান্না চলে আসছে। পুরনো যে কোনো কিছু স্বামী স্ত্রীর ভালোবাসায় ফাটল ধরায়, তাই সে আরমানের দোষগুলো আজ ঢাকতে চায়। মেহের আরমানের গলা জড়িয়ে কোমল স্বরে বলল, ভালোবাসলে ক্ষমা করতে হয়। ক্ষমাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালোবাসেন, আর যে অন্যকে ক্ষমা করে তাকেও রব্বুল আলামিন ক্ষমা করেন। ভালোবেসে ঘর বাঁধব দুজন মিলে, যে ঘরে থাকবে বিশ্বাস, ভালোবাসা আর একসাথে জান্নাতে যাওয়ার প্রচেষ্টা। আমি তোমার মতো গুছিয়ে বলতে না পারলেও এইটুকু বলতে পারি, ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি। যতটা বাসলে পৃথিবীর সব দুঃখ ভুলে থাকা যায়। এমন করে ফিসফিসে কথা বলো না বউ, ইচ্ছা করে টুপ করে গিলে ফেলি। মেহের সকাল সকাল নাস্তা বানাতে সব গোছাচ্ছে। এমন সময় আরমান পেছন থেকে মেহেরকে জড়িয়ে ধরে কাঁধে নাক ঘষতে লাগলো। কি করছেন? নবীজি সুন্নত পালন করছি। উত্তম হওয়ার সার্টিফিকেট যে অর্জন করতে হবে তোমার কাছ থেকে। এমন একটা বউকে দেখে মন খারাপ থাকলেও ভালো হতে বাধ্য। ইস, অন্যরা কেন যে বউ রেখে পরনারীর দিকে তাকায়, যেন প্রিয় খাবার রেখে ধুলো ময়লা খাবারের দিকে ছুটে। আমি যে আমার বউ ছাড়া আর কাউকে দেখতে পাই না। লাইফে আল্লাহর রহমত থাকলে সুখী হতে আর কি লাগে? ঘরে ঘরে আমার মতো বউ লাগে। উড়ে আসা মেহেরের সামনের চুলগুলোতে আরমান ফু দিয়ে উড়িয়ে দিল। কানে কানে আহ্লাদী স্বরে বলল, ইউ আর দ্য কুইন ইন মাই কিংডম। লজ্জায় মেহের মুখ লুকালো আরমানের বুকে। তোমাদের মধ্যে সেই উত্তম যে স্ত্রীদের কাছে উত্তম। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3895।